হযরতে আবু তালিব গ্রামের একটা মেয়েকে দেখে বললেন, ও মা শোনো 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 শোনো, একটু আমার নিকটে চলে এসো। ওই মেয়েটা আবু তালিবের কাছে আসলেন, বলেন আবু তালিব কিছু বলবে, কোনো কথা আলোচনা করবে। বলে মারে আমার একটা বোন আছে রে মা, ওই গ্রামে পাশের গ্রামে আমার একটা বোন আছে, যার নাম কিতাবের মধ্যে হযরতে আতেকা। ওই আমার বোন আতেকাকে একবার খবর দাও, আতেকা রে তোমার ভাই তোমাকে ডেকেছে। মুসলমান বেরাদার, এবার ওই মেয়েটা গোটে গোটে পানি চলতে আরম্ভ করলেন, চলে যায় চলে যায়। এবার আতেকার বাড়িতে পৌঁছে গেলেন, পৌঁছে যাওয়ার পরে এবার বলতে আরম্ভ করলেন, বলে বোন আতেকা, তোমার ভাই তোমাকে ডেকেছে, তোমার ভাই তোমার সঙ্গে কোনো গল্প করবে, তোমার ভাই তোমার সঙ্গে কোনো কথা বলবে, কোনো আলোচনা করবে, এই জন্য তোমার ভাই তোমাকে স্মরণ করেছে। আতেকা বলল, আমি কোনো পোশাক পরিধান করলাম না, আমি নতুন কাপড় বের করলাম না, আমি নতুন পোশাক পরিধান করলাম না। যেই পুরাতন কাপড় আমার শরীরে লাগা ছিল, যেই পুরাতন কাপড় আমার শরীরে লাগা ছিল, ভাইয়ের ডাকে হযরতে আতেকা মুসলমান যেন দৌড়তে আরম্ভ করলো। চলে যায় চলে যায়, চলতে চলতে রে বাবা হযরতে আবু তালিবের বাড়িতে হাজির হয়ে গেল। বলে ভাইয়া গো, আজকে কেন আমাকে ডেকেছেন গো ভাই, কেন আমাকে স্মরণ করেছেন বলেন। মুসলমান বিরাদার, আবু তালিব এবার বলতে আরম্ভ করলেন, বলে বোন আতেকা, আমার তো বয়স হয়ে গেছে, আমি চোখে ভালো দেখতে পাই না, আমি কখন ইন্তেকাল হয়ে যাব, কখন কবরে চলে যাব। তবে আতেকা শোনো, ওই মক্কার জমিনে চলে যাও, সবচাইতে ধনী পরিবারের বাড়িতে যেতে হবে, মুসলমান ওই মায়ের কাছে যেতে হবে। আতেকা বলল, ভাই এখন মায়ের কথা বলছো? বলে বোন রে, ওই মায়ের নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই খাদিজার বাড়িতে যেতে হবে। বলে ভাইয়া কেন? বলে বোন রে আমার, ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবাইকে ব্যবসা করার জন্য টাকা দিচ্ছে, টাকা তুমিও ওই খাদিজার বাড়িতে যাবে, খাদিজার কাছ থেকে টাকা নিয়ে আসবে, আর আমরা ওই টাকা দিয়ে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে মুলকে শাম পাঠিয়ে দেব। এ আতেকা, আবু তালিবের বোনের নাম আতেকা। এটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী মুস্তাফার ফুফি আম্মা। জোরে বলুন, ফুফি আম্মা। উনি আসলেন, ভাইকে বলছেন, ভাই এই সিট ডাউন, বসো। বলছে ভাই, আমি তো কুরাইশ বংশের বেটি, আমি কুরাইশ বংশের বেটি, আমি যে খাদিজার বাড়িতে যাব, আর খাদিজা যদি আমাকে টাকা না দেয়, এমনি যদি ফিরিয়ে দেয়, তবে আমার সম্মানটা চলে যাবে। শুধু আমার নয়, আমার কুরাইশ বংশেরও সম্মান হানি হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আবু তালিব উনাকে সান্ত্বনা দিচ্ছেন, বোন তুমি একবার গিয়ে তো দেখো, তুমি যাও, আমার মন বলছে খাদিজা তোমাকে টাকা দেবে, আমরাও ব্যবসা করব, খাদিজাকে পুঁজি আমরাও ঘুরিয়ে দেব। হযরতে আতেকা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফুফি আম্মা, কালো রঙের একটা বোরখা পরিধান করলেন, চেহারাতে নেকাব লাগিয়ে দিলেন। ভাই আমি চললাম। নবী কিন্তু জানছেন না যে আমার জন্য টাকা আনতে গেছে, নবী জানছেন না, আর নবীও পাঠাচ্ছেন না। পাঠাচ্ছে কে? ভাই।
আতেকা যাও। আতেকা বলছেন ভাই আমি বেরিয়ে গেলাম। ইনি চলতে লাগলেন। ইনাকে আবু তলেবের বাড়ি থেকে খাদিজার বাড়ি যেতে ইনাকে একটু সময় লাগবে, লাগবে না? একটু সময় লাগবে। এই আপনাদের এই গ্রাম থেকে গোপালগঞ্জ যেতে একটু সময় লাগবে। তো আপনি গোপালগঞ্জে পৌঁছেন, আর গোপালগঞ্জের ঘটনাটা আমি একটু বলি, সেই দিকে খাদিজার বাড়ির ঘটনা, খাদিজা কি বলতে চাইছে একটু শুনুন। মুসলমান বিরাদার, আতিকা যাচ্ছেন, আতিকাকে যেতে দেন। ওই দিকে মুসলমান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনের বেলায় শুয়ে আছেন। উনি স্বপ্ন যোগে দেখছেন। কি দেখছেন? আমার ঘরের মধ্যে যেন ছাদ নাই। কি নাই? ছাদ নাই। আমার ঘরে উপরে ছাদ নাই। আমি আসমানটাকে দেখতে পাচ্ছি। আসমানে কত নক্ষত্র, কত গ্রহ আমি সব দেখতে পাচ্ছি। কে বলছেন? খাদিজা বলছেন। আমার ঘরের ছাদটা আমি দেখতে পাই না। ইতিমধ্যে আমার ঘরের মধ্যে একটা নূর যেন ঢুকে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘরে আমার নূরের আগমন হলো। ওই নূরখানা আমার কোলের মধ্যে এসে বসলো। কিসে বসলো? কোলে বসলো। নূরখানা কোলে বসে গেল। আর যেমন নূরখানা কোলে বসলো, কিছুক্ষণ থাকলো। কিছুক্ষণ থাকার পরে পরে ওই নূরখানা ওই মদিনার দিকে চলে গেল। মদিনার দিকে যাওয়ার পরে পরে আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পেয়ে গেলাম। ওই নূরখানা মদিনার জমিনে যাওয়া মাত্র ওই নূরখানা যেন আসমানের দিকে চলে গেল। আসমানের দিকে উড়ে গেল। আসমানের দিকে চলে গেল। যেমন আসমানের দিকে ওই নূরখানা চলে গেল, খাদিজা কুরবান করতেছে, বলতেছে খোদার কসম আমার ঘুম যেন ভেঙে গেল। যেমন খাদিজার ঘুমখানা ভেঙে গেল, এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান বেরাদার চিন্তায় পড়ে গেল। এই স্বপ্নটা আমার আল্লাহ কেন আমাকে দেখিয়ে দিলেন? এই স্বপ্নের মানেটা কি হবে? এই স্বপ্নের তদবিরটা কি হবে? মুসলমান বেরাদার, খাদিজা মনে মনে ভাবতে লাগলো, আমার একটা চাচাতো ভাই আছে, আমার একটা চাচার বেটা আছে, যেটা চাচাতো ভাই আমরা যাকে বলে। খাদিজা বলল আমার চাচাতো ভাই একটা আছে যার নাম হযরত ওয়ারকা বিন নাওফেল। উনি মুসলমান আসমানের কিতাবগুলো পড়াশোনা করত, আসমানের কিতাবগুলো গবেষণা করত। খাদিজা একাই যেন চলতে আরম্ভ করে দিলেন। ওই চাচাতো ভাই ওয়ারকা বিন নাওফেলের কাছে চলে যায়। চলতে চলতে ওয়ারকা বিন নাওফেলের বাড়িতে পৌঁছে গেলেন। বলে ভাই গো, আমি খাদিজা তোমার বাড়িতে এসেছি গো ভাই। ওই ওয়ারকা বিন নাওফেল বলতে লাগলো, বলে খাদিজা রে, কেন তুমি আমার বাড়িতে আসলে? কি খবর নিয়ে আমার বাড়িতে আসলে ভাই বলো? খাদিজা বলল, ও আমার ভাই গো, আমি একটা স্বপ্ন দেখেছি গো ভাই, স্বপ্ন দেখেছি। ওই স্বপ্নটার মানে জিজ্ঞাসা করার জন্য আমি আপনার কাছে এসেছি। ওয়ারকা বিন নাওফেল বলল, ও খাদিজা কি স্বপ্ন দেখেছো বলো? খাদিজা বললেন, হুজুর আমি একদিন আমার ঘরের মধ্যে শুয়ে আছে, হঠাৎ করে আমি স্বপ্ন যোগে দেখতে আছে একটা নূর আমার ঘরের ভেতরে আসলো, নাজিল হয়ে গেল। যেমন নূরখানা ঘরের মধ্যে নাজিল হলো, আমার অন্ধকার ঘরখানা আলোকিত হয়ে গেল। হুজুর গো, সেই নূরখানা আমার কোলে এসে বসলো। কোলে বসার পরে ওই নূরখানা মদিনার দিকে চলে গেল। মদিনার দিকে যাওয়ার পরে ওই নূরখানা আবার যেন মুসলমান আসমানে চলে গেল। ওয়ারকা বিন নাওফেল বলল, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমাকে মোবারক হো, মোবারক হো। এত সুন্দর স্বপ্ন রে খাদিজা, আজকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে দেখিয়েছে, পৃথিবীর কোন কাউকে দেখায়নি। খাদিজা
খুব সুন্দর স্বপ্ন তোমাকে দেখিয়েছে। খাদিজা বলছেন, ভাই একটু মানে করে দেন, ব্যাখ্যাটা করে দেন, এর মানে কি হবে, কেন আমি এই স্বপ্নটা দেখলাম? তো ওয়ারকা বিন নওফল বলছেন, খাদিজা একটু তুমি বসো, আমাকে একটু পবিত্রতা অর্জন করতে দেন। কি করতে দেন? পবিত্রতা অর্জন করি, আমি গোসল করি। কেন? আসমানি কিতাব, যেই কিতাবখানা হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের উপরে আমার আল্লাহ তাআলা নাযিল করেছিলেন। খাদিজা আমি একটু পবিত্র হয়ে যাই, তারপরে এই স্বপ্নের মানেটা আমি তোমাকে বলবো। খাদিজা বসে আছেন, ওয়ারকা বিন নওফল পবিত্র হয়ে গেলেন। ঘরের ভেতর থেকে আসমানি কিতাবখানা তাওরাত, জবর, ইনজিল নিয়ে চলে আসলেন। খাদিজা গো, তোমাকে একটু সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। খাদিজা বলছে, কিসের সবর করব? ও খাদিজা শোনো, তুমি মক্কা নগরে সুনাম ধন্য একটি মহিলা, তোমার আরেকটা বিয়ে হবে খাদিজা। যেমন বলল খাদিজার একটা বিয়ে হবে। খাদিজার দুই চোখের কোনা দিয়ে জল ঝরতে লাগলো। খাদিজা বললেন, ভাইয়া গো, আমার যদি আবার বিয়ে হয় গো ভাইয়া, কিছুদিন পরে আমার স্বামীটাও যেন মারা চলে যাবে। আমার যদি বেটা বেটি হয়, আমার বেটা বেটিরও ইন্তেকাল হয়ে যাবে। এর আগে আমি একটা নয় দুইটা বিয়ে করলাম, কিছুদিন গেল আমার স্বামী মারা গেল, আমার ছেলে হলো, ছেলে মারা গেল। আবার আমার আব্বা জানা হযরত খালিদ আমার বিয়ে করালেন। কিছুদিন ওই বাড়িতে ঘর সংসার করলাম, আবার আমার স্বামীর ইন্তেকাল হয়ে গেল, আমার বেটার ইন্তেকাল হলো, আমার স্বামীর ইন্তেকাল হলো। ও ভাইয়া গো, সেই দিন আমি প্রতিজ্ঞা করে নিয়েছিলাম, জীবনে যতদিন বেঁচে থাকবো আমি কোনোদিন আর বিবাহ করব না। কেন? হয়তো আমার জন্যই ওই লোকগুলা ইন্তেকাল হচ্ছে, মরে যাচ্ছে, আমি আর বিয়ে করব না, কোনো লোকও মরবে না। তো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওয়ারকা বিন নওফল বলছেন, খাতা কলম বের করো। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাতা কলম বের করলেন। লেখো, আমি একটার পরে একটা বলছি, তুমি লিখতে থাকো। বলেন হুজুর। খাদিজা রে, তুমি একদিন তোমার ঘরের মধ্যে শুয়ে আছে, তোমার ঘরের ছাদ নাই, নূর একটা ঢুকে গেল, তোমার কোলে বসলো। এ খাদিজা, এটার মানে হলো, শোনো শোনো, শেষ জামানার নবী মক্কা নগরে চলে এসেছে রে খাদিজা, চলে এসেছে। ওটা যেমন তেমন নবী নয় রে, ওটা আখেরি জামানার নবী, ওর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হবে। ভাইয়া গো, উনাকে নিয়ে আমি কি করব? ওয়ারকা বিন নওফল বললেন, পয়েন্ট লিখে নাও, মুহাম্মদ মক্কার জমিনে চলে এসেছে। মুসলমান 25 বছরে তোমার সঙ্গে বিয়ে হবে। মুসলমান বেরাদার 40 বছর পরে উনি নবুয়ত প্রচার করবে, ইসলামের এলান করে দেবে, ইসলামের ডাঙ্কা বাজিয়ে দেবে। এ খাদিজা, আবার একটা পয়েন্ট লিখতে থাকো, ওই মুহাম্মাদের আব্বার নাম হবে হযরতে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব। খাদিজা লিখতে আছে রে বাবা, লিখতে 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 এবার বলল,
ও খাদিজা এটাও লেখো উনার শরীর খানা মুসলমান আসমানের চাঁদের চাইতে দেখেও সুন্দর হবে, এত নূরের মতো ঝলমল ঝলমল করবে, উনার শরীর দিয়া মুসকে আম্বারের মতো খুশবু ছড়িয়ে যাবে। খাদিজা রে দুনিয়ার সমস্ত দামি দামি খুশবু গুলো ওই নবী মুস্তাফা যদি হাজির হয়ে যায় তোমার দুনিয়ার দামি দামি খুশবু গুলো শেষ হয়ে যাবে। আমার নবী মুস্তাফার শরীর মোবারকের খুশবু যেন মুসলমান আরম্ভ হয়ে যাবে। খাদিজাকে বলল, ও খাদিজা শোনো শোনো, আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল মোবারকা জুলফি মোবারকা গুলো ওই কাঁধা পর্যন্ত থাকবে, সোজাও থাকবে না বাঁকাও থাকবে না। মুসলমান বলে দেওয়া হলো নাকটা এরকম থাকবে, চোখ দুটো এরকম থাকবে, কোনো উঁচাও থাকবে না বেটেও থাকবে না। মুসলমান সব আকৃতি খাদিজাকে লিখিয়ে দিল। ও খাদিজা ওই নবী মুস্তাফার সঙ্গে তোমার বিবাহ হবে। এবার লিখে দেওয়ার পরে ওয়ারকা বিন নাওফাল খাদিজাকে বলল, ও খাদিজা শোনো 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 রে খাদিজা, ওই নবীকে পেতে হলে তোমাকে একটু সবর করতে হবে, অপেক্ষা করতে হবে, দিনের পর দিন তোমাকে কাটিয়ে যেতে হবে। খাদিজা বললে, ভাইয়া রে যখন আমার আরেকবার বিয়ে হবে তবে আমি শেষ জামানার নবীকে একবার চোখে দেখব, একবার দুই নয়নে দেখব। হযরতে ওয়ারকা বিন নাওফাল বললেন, যদি ওই শেষ জামানার নবীকে দেখতে চাও, শেষ জামানার নবীকে দেখতে চাও তবে হযরতে আবু তালিবকে ফলো করতে হবে। হযরতে আবু তালিবকে তোমাকে ফলো করতে হবে। উনার বাড়িতেই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আছেন। মাও নাই বাবাও নাই দাদাও নাই, চাচার কাছে মানুষ হচ্ছে রে বাবা। মুসলমান বিরাদার স্বপ্নের তদবিরটা জেনে নেওয়ার পরে খাদিজা আসতে লাগলো আপন বাড়ির মধ্যে। 4-5টা দাসীকে সঙ্গে নিলেন খাদিজাতুল কুবরা। চলে যাচ্ছেন মুসলমান সেই বিল্ডিং এর ছাদের উপরে। এবার ছাদের উপরে মুসলমান ভবনে খাদিজাতুল কুবরা আছেন। মুসলমান এই দিকে আমার নবী মুস্তাফার ফুপি আম্মা জান যার নাম হযরতে আতিকা, উনি মুসলমান খাদিজার বাড়ির নিকটবর্তী হয়ে যাচ্ছেন। ওই খাদিজাতুল কুবরা একটা দাসীকে ডেকে বললেন, এই আমার দাসী, কালো বোরখা পরে কত সুন্দর চেহারাতে নেকাব দিয়ে ওই মহিলাটা মাটাকে আসতেছেন। ওই দাসীটা বলল, খাদিজা রে, আমাদের মক্কা শহরে কুরাইশ বংশ বলে একটা বংশের পরিচয় পাওয়া গেছে রে খাদিজা। ওই কুরাইশ বংশের হয়তো এই মাটা আছে। খাদিজা বললেন, আমার ভাই আমাকে তো লিখিয়েছেন সেই ছেলেটার জন্ম হবে কুরাইশ বংশে, দেখি তো এই মাটা কোথায় যাচ্ছে। খাদিজা দেখছেন ওই মাটা আমারই বাড়িতে আসছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। চলে আসছেন। দাসীদেরকে খাদিজা জিজ্ঞাসা করলেন, এ আমার দাসীরা, এ আমার গোলামেরা, এই মায়ের যাতে কোনো অসম্মান না হয়, একে ভালো করে সেবা করবে। আর ইনি কিসের জন্য আমার কাছে এসেছে ওটা আমি খাদিজা ওই মায়ের সঙ্গে ইনডাইরেক্টলি আলোচনা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আতিকা খাদিজার বাড়ির মধ্যে ঢুকে গেলেন। দাসীরা বলছেন, ও মা, একটু তোমার পা দুটো বাড়িয়ে দাও, পা দুটো দাও। কেন গো? বলছে তোমার পা দুখানে একটু আমরা ধুইয়ে দেব। ধুইয়ে দিলেন। মা গো, এবার যান ঘরের ভিতরে। ঘরের ভিতরে গেলেন, একটা চেয়ারের মধ্যে ওনাকে বসতে দিলেন। কয়েকটা খেজুর প্লেটের মধ্যে এনে আতিকাকে দিলেন, মা এটা খেয়ে নাও। আতিকা খেয়ে নিলেন। খেয়ে নেওয়ার পরে এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আতিকার সামনে এসে বসে গেলেন। আতিকা, ও মা,
তোমার নাম কি? উনি বলছেন আমার নাম আতিকা। তোমার বংশের পরিচয়? মাগো আমরা কুরাইশ বংশের বেটি। কুরাইশ বংশের বেটি? খাদিজা বলছে চাচা তো বলেছে ওই কুরাইশ বংশেই শেষ জামানার নবীর আগমন হয়েছে, একে তো আমি ছাড়বো না, এর কাছ থেকেই সমস্ত তথ্যগুলো আমি খাদিজা নেব। কেন নেব না? যাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার জীবন সঙ্গিনী বানাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীরা। এ মুসলমান বিরাদার দোস্ত বন্ধুগণ আমার, খাদিজা বলছেন মা তোমার আব্বার নামটা একটু বলবেন? আমার আব্বা জানের নাম হযরতে আব্দুল মুত্তালিব। খাদিজা লেখা দেখছেন, মিলে গেছেন, দাদুর নাম এটা বলেছেন। ও মাতিকা, তোমার ভাইগুলোর নাম একটা বলো তো। আমার ভাই, আমার নিজের ভাই হযরত আবু তালিব, মা আতিকা একটা বোন আর দুইটা বেটা আব্দুল মুত্তালিবের এক মায়ের সন্তান। হযরতে আবু তালিব আর হযরতে আব্দুল্লাহ আর আতিকা এরা তিন ভাই বোন এক মায়ের সন্তান। মুসলমান ব্রাদার আবু তালিব, আরে বেটি মুহাম্মদ বলে কি কোন ছেলেকে তুমি চেনো? আতিকা বলছে আমাদের নবী তো এদের এখানে আসেনি, তো এর নামটা জানলো কি করে? এ তো আর জানে না যে খাদিজা স্বপ্ন দেখেছেন, স্বপ্নের ব্যাখ্যা মুসলমান আসমানি কিতাব পড়নেওয়ালার কাছ থেকে নিয়ে এসেছে। তো আতিকা মুখটাকে নিচু করে দিলেন। হ্যাঁ মা আছে, ওটা আমারই ভাতিজা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো হারে বেটি তোমার ভাতিজার কি আব্বা নাই? না গো মা, আমার ভাইজানের ইন্তেকাল হয়ে গেছে, ওনার মা বেঁচে নাই, চাচার কাছে লালন পালন হচ্ছে। তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন বেটি রে, আমি তোমাকে টাকা দেব না, তোমাকে টাকা দেব না। টাকা দেবে না কেন? তোমার ভাতিজা আসবে আমার বাড়িতে, যত টাকা চাইবে আমি খাদিজা তোমার ভাতিজার হাতে সব টাকা তুলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোমার ভাতিজাকে লাগে, তোমাকে টাকা দেওয়া হবে না। তো হযরতে আতিকা বলছে আগো মা, আমি তবে কি খালি হাতে বাড়ি ফিরে যাব? বলছেন না, খালি হাতে তোমাকে ফিরিয়ে দেব না। কি দেবে? বলছে কিছু একটা আমানত তোমাকে আমি দেব। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বাবা এবার মুসলমান ঘরের ভিতরে ঢুকে গেল, একটা বাক্স খুলে দিল, একটা কাপড়ে মুসলমান যেন স্বর্ণ, মুসলমান 1000 স্বর্ণ, 1000 আশরাফি স্বর্ণ ওই মুসলমান একটা প্যাকেট করে দেওয়ার পরে মুসলমান বিরাদার ওই হযরতে আতিকার সামনে নিয়ে আসলো, বলে মা গো, এই যে একটা প্যাকেট দিয়ে দিলাম গো মা, তবে মা শোনো, এই প্যাকেট খানা রাস্তার উপরে খুলে দেখবে না, তুমি খুলতে পাবে না, খুলে দেখবে না। এই প্যাকেট খানা ওই নবীকে আমি উপহার দিলাম, এই প্যাকেটটা ওই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিলাম। মা গো, এই প্যাকেট খানা নিয়ে তুমি বাড়ি চলে যাবে, নবীর সামনে এই প্যাকেট খানা খুলবে। এ
মুসলমান বিরাদার, হযরতে আতিকা চলে গেলেন রে বাবা, বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পরে নিজের ভাইয়ের সামনে বলা বলে করতে লাগলো, বলে ভাইয়া গো, ওই খাদিজাতুল কুবরা টাকা দিল না, পয়সা দিল না, সোনা দিল না, চাঁদি দিল না গো ভাইয়া। আবু তালিব বললেন কেন, কি বলেছে খাদিজা? আতিকা বলল, ভাইয়া রে, তোমার ভাতিজা যদি খাদিজার বাড়িতে যায়, আমাদের নবী যদি খাদিজার বাড়িতে যায়, তবে খাদিজা ওনার হাতে টাকা দেবে, ওনার হাতে পয়সা দেবে, ওনার হাতে ব্যবসা করার সামান দেবে রে ভাই। আবু তালিব আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। ও বোন আতিকা, আমার ভাতিজা তো খাদিজার কাছে যাবে না, উনি তো খাদিজার বাড়িতে যাবে না, তবে আমি আমার ভাতিজাকে একটু বুঝিয়ে বলবো, আমি নবীকে একটু মুসলমান বুঝিয়ে বলবো। আমার কথা আমার বেটা ফেলতে পারবে না, আমার কথাই আমার বেটা মুসলমান রদ করবে না। এইদিকে ভাই বোনের কথাবার্তা চলতে লাগলো। ঘরের ভিতর থেকে আমার আপনার নবী মুস্তাফা বেরিয়ে চলে আসলেন, বলে ও ফুফি আম্মা গো, ওগো আমার চাচা জান, আজকে আপনারা ভাই বোনের মধ্যে কথা কাটাকাটি কেন করছেন? কি যেন বলা বলে করছেন? ও আমার ফুফি আম্মা, ওই খাদিজাকে খবর দিয়ে দাও, আমি সামনে বৃহস্পতিবারের দিনে আমি খাদিজার বাড়িতে যাব, খাদিজার বাড়িতে যাব, খাদিজার সঙ্গে দেখা করব, খাদিজার সঙ্গে গল্প করব, খাদিজার কাছ থেকে টাকা পয়সা নিয়ে আসব। তবে ফুফি আম্মা গো, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার জন্য কি কোনো উপহার দিয়েছে বলো? আতিকা বলল, ও বেটা মুহাম্মদ রে, আমি তো বলতেই ভুলে গেছিলাম রে বেটা, তোমার জন্য খাদিজা একটা পুরস্কার পাঠিয়েছে রে বেটা। রাস্তায় খুলে দেখতে মানা করেছিল, আমি রাস্তায় খুলে দেখি নাই। মুসলমান বিরাদার, আঁচলের ভিতর থেকে হযরতে আতিকা ওই ব্যাগটা বের করলেন, পুটলিখানা বের করলেন, প্যাকেট খানা বের করে দিলেন। এ বেটা মুহাম্মদ, তোমাকে দিয়েছে রে বেটা, তুমি নিয়ে নাও, তুমি নিয়ে নাও রে বেটা। নবী আমার বললেন, ফুফি আম্মা গো, এটা আমি নেব না, আমি নেব না। হযরতে আতিকা বললেন, বেটা রে, এটা তোমার মাল, তোমাকে দিয়েছেন খাদিজা রে বেটা, তুমি নিয়ে নাও। এ মুসলমান, আমার নবী বলতেছেন, ও আমার ফুফি আম্মা গো, আমার সামনে একটু পুটলিটাকে খুলে দাও তো। আতিকা বলল, না 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 না, আমি খুলবো না। আমার আপনার দয়ার নবী, মায়ার নবী মুস্তাফা বললেন, ও আমার ফুফি আম্মা, আমি বলতেছি পুটলিখানা খুলে দাও। এবারে পুটলিখানার গিরা যেমন খুলে দেওয়া হলো, হযরতে আবু তালিব দেখতে পাচ্ছে, আমার নবী দেখতে পাচ্ছেন, হযরতে আম্মা জান আতিকা দেখতে পাচ্ছেন রে বাবা, ওই প্যাকেটের ভিতরে 1000 আশরাফি সোনা ভরা আছে। 1000 আশরাফি সোনা ভরা আছে। তো হযরতে আবু তালিব বলছেন, जो নবীকে না দেখে খাদিজা যদি 1000 আশরাফি সোনা দেয়, তো আমার ভাতিজাকে দেখলে খাদিজা ওনার সমস্ত ধন দৌলত গুলো আমার ভাতিজার পায়ের মধ্যে ঢেলে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবী আমার বললেন, চাচা আমি যাব ওই খাদিজার বাড়িতে। দিনটা হলো বৃহস্পতিবার, বৃহস্পতিবারের দিন চাচা আমি খাদিজার বাড়িতে যাব, কথা দিয়ে দাও। খাদিজার কানে খবর চলে গেলেন, বৃহস্পতিবারের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমার বাড়িতে আসবে। খাদিজা জেনে গেলেন। মঙ্গলবার দিন দাসী গোলামদেরকে এলান করে দেওয়া হলো, এই আমার দাসীরা, এই আমার গোলামেরা, আমার সমস্ত রাজশাহী বিল্ডিংটাকে তোমরা রং করে দাও। রং করে দেওয়া হলো, দামি দামি ফুল দিয়ে আমার বিল্ডিংটাকে সাজিয়ে দাও। সাজিয়ে দেওয়া হলো। আর বলছেন, পৃথিবীর মধ্যে যেটা সবচাইতে বেশি দামি খুশবু সেন, সেটা আমার বিল্ডিং এর জায়গাতে তোমরা রেখে দাও। দাসীরা গোলামেরা এটাই করলেন। একটা গোলাম
যার নাম হযরতে মাইসারা। উনি বলছেন, খাদিজা এত দামি দামি ফুল, এত দামি দামি খুশবু কেন লাগাচ্ছেন? খাদিজা বলছেন, আমার বাড়িতে একটা মেহমান আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মেহমানের জন্য এতগুলা সাজ, এতগুলা টাকা খরচ? খাদিজা গো, সারা মক্কাতুল মুকাররমার ভিতরে তোমার মতো বাড়ি কারো নাই। আর এত সুন্দর রাজশাহী বাড়িতে খাদিজা ফুল দিচ্ছেন, খুশবু দিচ্ছেন কেন? বলছে, মাইসারা এমন একটা মেহমান আমার বাড়িতে আসবে, আমি পরীক্ষা করার জন্য, যাচাই করার জন্য আমি দুনিয়ার সবচাইতে খুশবুগুলো আমার দেওয়ালে দেওয়ালে লাগিয়েছি। খুলে গোলামদেরকে বলছেন না, দাসীদেরকে বলছেন না যে আমি একটা স্বপ্ন দেখেছি, তো স্বপ্নে এই এই বলা হয়েছে। তো মাইসারা বলছেন, মালকিন যেটা তোমার মর্জি, খরচা তো তুমি করবে, আমাদেরকে সাজাতে কি আছে? সাজিয়ে দিল, সাজিয়ে দিল। বৃহস্পতিবারের দিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অতি ভোরে গোসল করলেন, সুন্দর সুন্দর জামা কাপড় পরিধান করলেন। উনার একটা বান্ধবী আছে যার নাম কিতাবের মধ্যে এসেছে হযরতে নাফিসা। উনি পরবর্তীতে ইসলাম ধর্ম কবুল করেছিলেন। জোরে বলেন, ওর নাম হলো নাফিসা। উনাকে সঙ্গে নিয়ে উনি ছাদের উপরে গেলেন। ওই রাস্তা দিয়ে আমাদের মেহমান আসবে, তাকিয়ে আছেন। নাফিসা বারবার করে বলছেন, খাদিজা তোমার নজরখানা শুধু ওই দিকে কেন পড়ে আছে, একটু আমার দিকে দেখো। খাদিজা বলছেন, নাফিসা আমি তো দিনে রাত্রে আমি তোমাকে সব সময় দেখতে আছি, আজকে আমার নজরখানা ওই দিকে যাচ্ছে যে ওই দিক দিয়ে আমার বাড়ির মেহমান আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বসে আছেন, গল্প করছেন। আরো দু চারটা দাসী ছাদের উপরে উঠে গেলেন। কিছুক্ষণ পরে আমার আপনার দয়ার নবী, মায়ার নবী আকা মাওলা আলাইহিস সালাতু সালাম মুসলমান বিরাদার এবার যেন চলে আসতেছে খাদিজার বাড়ির দিকে। রাস্তায় অতিক্রম করতে লাগলো, চলতে লাগলো। আমার দয়ার নবী, মায়ার নবী মুস্তাফা চলে যায়, চলে যায়। মুসলমান বিরাদার ওই রহমতি নজরখানা, রহমতি নজর মুবারক জমিনের দিকে মুসলমান দেখে দেখে নবী আমার হাঁটতে আরম্ভ করেছেন খাদিজা বাড়ির দিকে। ওই দিকে ছাদের উপরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নজরখানা আমার নূরের নবী জিন্দা নবীর উপরে পড়ে গেল। খাদিজা মনে মনে ভাবলো, আহারে দূর থেকে কত সুন্দর চেহারা ঝলমল ঝলমল করতেছে, দূর থেকে দেখা যাচ্ছে কত নূরের মতো চেহারা ঝলমল ঝলমল করতেছে। কাঁধা পর্যন্ত জুলফি আছে রে বাবা, ওই হাওয়া এসে এসে ওই জুলফিগুলা উড়ে উড়ে গালে চেহারায় লেগে যাচ্ছে। আমার আপনার দয়ার নবী, মায়ার নবী মুস্তাফা এবার দুই হাত দিয়ে ওই জুলফি মুবারক গুলোকে আবার পিছন দিকে নিয়ে যাচ্ছেন। এরকম করে চলতে চলতে হযরতে খাদিজাতুল কুবরা দাসীদেরকে বলতে লাগলো, উনার চাকরানীদেরকে বলতে লাগলো, ও আমার দাসীরা রে, ওই যে আমার মেহমানটা আসতেছে, ওই যে আমার মেহমানের আগমন হয়ে গেছে। এই আমার দাসীরা তোমরাও দেখে নাও, আর দেখে নেওয়ার পরে তোমরাও বলো আজকে আমার মেহমানকে দেখে কেমন লাগছে, আমার মেহমানকে দেখতে কেমন লাগছে তোমরা বলো। ওই হযরতে নাফিসা বলল, খাদিজা রে আমরা হলাম তোমার দাসী, আমরা হলাম তোমার গোলাম, আমরা হলাম তোমার চাকরানী। ও খাদিজা শোনো, আমাদের চাইতে তোমার দ্বিগুণ বুদ্ধি বেশি আছে, আমাদের চাইতে তোমার দ্বিগুণ জ্ঞান বেশি আছে। খাদিজা
আমরা বলতে পারলেও তোমার সামনে বলবো না কেন? শোনো শোনো, আমার মালিক যে জায়গাতে বসে আছে ওই জায়গাতে গোলাম কথা বলবে না, ওই জায়গাতে দাসী কথা বলবে না। খাদিজা গো, তুমি বলো তোমার মেহমানকে দেখতে কেমন লাগছে? খাদিজা বলল, ওই মেহমানকে দেখতে আমার ভীষণ সুন্দর লাগছে। ওই মেহমানকে দেখে আমার মনটা ব্যাকুল হয়ে গেল, আমার মনের মধ্যে মুসলমান শান্তি নেমে আসলো। এ বাবাজি ভাইয়েরা গো, এবার সমস্ত দাসীদেরকে বলে দেওয়া হলো, ও আমার গোলামেরা শোনো, ও গো আমার দাসীরা শোনো শোনো, আজকে যদি তোমরা আমার বাড়ির মেহমানটাকে খুশি করতে পারো, ওনার বেশি বেশি সম্মান করতে পারো, তবে আমি তোমাদের খাদিজা তোমাদেরকে এক মেহনার টাকা, এক মাসের টাকা তোমাদেরকে অফার দিয়ে দেব, এক মাসের টাকা বেশি দিয়ে দেব। এ মুসলমান বেরাদার রে আমার, আমার নূরের নবী মায়ার নবী মুস্তাফা এবার খাদিজার বাড়িতে ঢুকে গেল। ছাদের উপর থেকে খাদিজা নিজের রুমে ঢুকে গেল। এ মুসলমান বেরাদার দোস্তরে আমার, ওইদিকে যেমন নূরের নবী জিন্দা নবী বাড়িতে প্রবেশ করেছেন, ওই মাসেরা গোলাম দুই চারটা গোলাম আমার নবীর সামনে দাঁড়িয়ে গেল। হুজুর গো, আপনার কদম দুটো একটু আমাদের দিকে আগিয়ে দেন। আমার নবী মুস্তাফা আগিয়ে দিলেন। ওই মাইসারা আরো দু চারটা গোলাম পানি ঢালতেছে রে বাবা, আমার নবীর কদম মুবারকায় পানি দেবে, পা ধুইয়ে দেবে। নবী আমার বললেন, ও আমার খাদিজার গোলামেরা রে, আমি নবী মুস্তাফা বড় হয়েছে, আল্লাহ তাআলা আমার হাত দিয়েছে রে, তোমাদের পা ধোয়া আমরা নেব না, তোমাদের পা ধোয়া আমি নেব না রে, আমি নবী মুস্তাফা তোমাদের সামনে নিজেই পা ধুয়ে নেব। মাইসারা বলল, হুজুর গো, আজকে যদি তোমার পা মোবারক আমরা ধুয়ে দিতে পারি, তবে হুজুর আমাদের মালকিন খাদিজাতুল কুবরা আমাদেরকে এক মাসের টাকা বেশি অফার দিয়ে দেবে। নবী আমার বললেন, আমার পা মোবারক ধোয়ার কারণে যদি তোমাদের এক মাসের টাকা বেশি হয়, এ গোলামেরা তোমরা আমার পা দুখানা ধুয়ে নাও, ধুয়ে নাও। মুসলমান বেরাদার, খোদার কসম, ওই মাইসারা যেমন কদম মুবারকায় পানি ঢালতে লাগলো, মাইসারা বলল, আমার নজরখানা নবীর কদম মুবারকায় লেগে গেল। আমার মন বলতেছে আমি আর কোনো দিকে দেখব না, আমি পূর্ব দিকে দেখব না, আমি পশ্চিমে দেখব না। এত সুন্দর রহমতের কদম আমার সামনে এসেছে, এত সুন্দর নূরের মতো কদম আজকে আমার সামনে এসেছে। আমার জন্মেতে এইরকম কদম আমার চোখের মধ্যে পড়ে নাই। আমার আকা মাওলার পা কদম মোবারকায় পানি দিচ্ছেন মাইসারা, তো দেখতে পাচ্ছে রে, ওই পানি দিয়ে খুশবু মুস্কে আম্বার বের হতে আরম্ভ করেছে। মাইসারা বলল, ও আমার গোলামেরা রে, শোনো 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 শোনো, এই পানিটা আমরা ফেলে দেব না, এই পানিটা আমরা কোনো জায়গায় রাখবো না। গোলামেরা, এই পানিটা থেকে মুস্কে আম্বারের খুশবু বের হচ্ছে রে, এই পানিটা আমাদের কাছে রেখে দাও। এই পানির কথা খাদিজাকে বলবো না, এই পানির কথা আমরা কাউকে বলবো না, আমাদের কাছে পানিটা রেখে দাও রে, এই পানিটা ভবিষ্যতে আমাদের কাজে আসবে। এ বাবাজি ভাইয়েরা গো, ওগো আমার পর্দানাসীন মা ও বোনেরা গো, মাইসারা বলল, ওই পানিটা আমরা নিজের কাছে রেখে দিলাম। আমার আপনার দয়াল নবী মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এবারে একটা ঘরের মধ্যে প্রবেশ করা হলো। এবার প্রবেশ করে দেওয়ার পরে রাজশাহী একটা চেয়ার পেড়ে দেওয়া হয়েছে, রাজশাহী বাদশাহী চেয়ার মুসলমান হাজির করে দেওয়া হয়েছে। নবীকে বলা হলো, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই চেয়ারের মধ্যে একটু বসে যাও। নবী আমার বসে গেলেন। এবার বসে যাওয়ার পরে ওই ফুপি আম্মার কথা বারবার মনে পড়তেছে, ঘরের মধ্যে বসলে কিছু খেতে দেবে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
নিজের হাতে একটা প্লেটকে ফল ফল দিয়ে সাজাচ্ছে রে বাবা। একটা প্লেটে মুসলমান নিজের হাতে সাজিয়ে দিলেন। মুসলমান বিরাদার 10 থেকে 15টা খাজুর রেখে দেওয়া হলো, আরো অন্য অন্য ফলগুলো রেখে দেওয়া হলো। আমার আকা মাওলার সামনে প্লেটখানা পেশ করে দেওয়া হলো। হযরতে মাইসারা প্লেটখানা নিয়ে আসলেন। খাদিজা পর্দার আড়াল দিয়ে আমার নূরের নবী জিন্দা নবীকে দর্শন করতেছে। জোরে বলুন। পর্দা দিয়ে নূরের নবী জিন্দা নবীকে দেখতেছেন রে বাবা। প্লেটখানা মুসলমান যেন একটা নিচুতে আছে, আমার নূরের নবী জিন্দা নবী একটা বাদশাহী চেয়ারে বসে আছেন। এত সুন্দর চেহারা। খাদিজা বলল, আমার ভাইজানের কথা আজকে ঠিক হয়ে গেল। আমার বাড়ির খুশবুগুলা আমার নাকের মধ্যে আসছে না। আজকে মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকার খুশবু আমার নাকের মধ্যে আসতেছে, আমার মুসলমান নাকের মধ্যে আসতেছে। দুনিয়ার খুশবু রে বাবা আমার নবীর কাছে হার মেনে যাচ্ছে। কত সুন্দর আমার নবীকে আমার আল্লাহ তাআলা পাঠিয়েছে, কত রহমতে ভরা করে দুনিয়ার ধরা দামে পাঠিয়েছে। খাদিজা মাইসারাকে বলল, মাইসারা রে, এই খেজুরের প্লেটখানা আমার মেহমানের সামনে নিয়ে যাও। এই প্লেটের খেজুরখানা মেহমানের সামনে নিয়ে যাও। এ মাইসারা শোনো, ওই খেজুরের প্লেটে তুমি প্লেটখানা ধরবে, কিন্তু খেজুর গুলোতে তুমি হাত লাগাবে না। আর আমার আকা মাওলা ওই খেজুরের গোশতগুলোকে খেয়ে ফেলবে, খেজুরের গোশতগুলোকে খেয়ে নেবে। ওই গোশতের মধ্যে যে খেজুরের বিচিটা আছে, গুটলিটা আছে, মাইসারা রে, ওই গুটলিটাই তুমি হাত লাগাবে না। মাইসারা ওটাই করলেন। আমার নবী পাকের দরবারে প্লেট রেখে দেওয়া হলো। এবার প্লেট রেখে দেওয়ার পরে আমার আপনার নবী মুস্তাফা বিসমিল্লাহ বলে খেতে আরম্ভ করলেন। 3টা আঙ্গুল দিয়ে আমার আকা মাওলা একটা খেজুর তুললেন, গোশতগুলোকে খেয়ে নিলেন। এবার গুঠলিগুলোকে ওই প্লেটের উপরে রেখে দিলেন। কয়েকটা খেজুর রাসূলে কায়নাত আমার খেলেন, গুঠলিগুলোকে প্লেটের মধ্যে রেখে দিলেন রে বাবা। ওই মাইসারা খাদিজার কাছে বসে আছে। খাদিজাকে মাইসারা বলছেন, আমার খাদিজা গো, এই যে এমন একটা মেহমান আজকে আমার চোখের সামনে পড়লো, যে গুঠলি গালাকে ও খাওয়ার প্লেটের মধ্যে রেখে দিচ্ছে। খাদিজা, এই মেহমানের জন্য এত আয়োজন, আর তোমার মেহমানকে দেখো যে খেজুর খাচ্ছে, আর ওই খেজুরের প্লেটেই বিচিগুলো গুঠলিগুলোকে রেখে দিচ্ছে। এটা আবার মেহমান হলো? খাদিজা বলছেন, তুমি চুপ থাকো। মাইসারা মুসলমান চুপ হয়ে গেলে। মাইসারা, তুমি শুধু দেখতে থাকো সামনে কি ঘটতেছে। বাবাজি ভাই, কয়েকটা খেজুর খাওয়ার পরে নবী আমার বললেন, আমার খাওয়া কমপ্লিট, আমি আর খাবো না, নিয়ে যাও। মাইসারা প্লেটটাকে ধরেছে, কিন্তু ওই বিচি গালা আর খেজুর গালাকে ছয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? খাদিজা মানা করেছেন। খাদিজার কাছে নিয়ে যাওয়া হলো। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই প্লেটটাকে হাতে নিয়ে দেখছেন, রহমতি জুবান এই প্লেটের মধ্যে লেগে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্দর একটা কাপড় দিয়ে প্লেটখানাকে সুন্দর করে ঢেকে দিলেন। আর ঢেকে দেওয়ার পরে ওই আলমারির ভিতরে ভরে দিলেন। মাইসারা গোলাম, আরো কয়েকটা গোলাম, কয়েকটা দাসী দেখতে আছে। এরা মুচকি মুচকি হাসছে। আজকে আমাদের মালকিন খাদিজা পাগল হয়ে গেছে। খেজুরের প্লেটে গুঠলি, বিচি, আর ওই প্লেটটাকে কাপড় দিয়ে ঢেকে খাদিজা কেন আলমারিতে ভরতে গেল? এ তো কোনো টাকা নয়, পয়সা নয়, সোনা নয়, চাঁদি নয়। খেজুরের গুঠলিকে কেন ভরতে লাগলো আলমারির ভিতরে? আর আলমারিতে ভরলেন তো আবার তালা মেরে চাবিটাকে খাদিজা নিজের আঁচলে বেঁধে নিলেন। মাইসারা বলছে, আজকে আমার মালকিন পাগল হয়ে গেছে, একে ডাক্তার দেখাইতে হবে। না তো এই খেজুরের গুঠলি কেন
আলমারির মধ্যে ভরে তালা করছেন। মাইসারা জিজ্ঞাসা করলেন, খাদিজা আপনার মাথা ঠিক আছে তো? কেন? খাদিজা রে, খেজুরের গুঠলি কেন আলমারিতে ভরে তালা করা হলো? টাকা রাখতেন, পয়সা রাখতেন, তালা করতেন, ভালো লাগতো। খাদিজা বললেন, একদিন আমি তোমাদেরকে প্লেটখানা দেখাবো। জোরে বলেন, একদিন আমি তোমাদেরকে এই প্লেটখানা দেখাবো। এখন ওই তালার মধ্যে আলমারির ভিতরেই থাক, তোমরা দেখবে, আমি দেখাবো। নবী আমার আসলেন, সামনে একটা পর্দা, খাদিজা একদিকে, নবী একদিকে। খাদিজা বলছেন, হুজুর আপনার আমি কি সেবা করতে পারি বলেন? নবী আমার বললেন, ফুফি আম্মা আপনার কাছে এসেছিলেন, ফুফি আম্মাকে আপনি বলেছিলেন আপনার ভাতিজা আসবে, আপনার ভাতিজাকে আমি টাকা দেব। হুজুর, খাদিজা আমি টাকা নেওয়ার জন্য এসেছি, ব্যবসা করব। খাদিজা বললেন, ব্যবসা আপনি করতে পারবেন? অবশ্যই পারবো, কেন পারবো না। খাদিজা মুসলমান বিরাদার টাকা দিয়ে দিলেন। কত টাকা দিলেন খাদিজা জানেন, আর আমার নবী জানেন, তাছাড়া কেউ জানে না। জোরে বলেন, টাকা দিয়ে দিলেন। টাকা দেওয়ার পরে খাদিজা বলছেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, একটা আমার একটা শর্ত আছে। বলুন। যারা আমার মাল নিয়ে গেছে, যারা আমার টাকা নিয়ে গেছে, তারাকে সবাইকে ছেঁড়া ছেঁড়া জামা কাপড় পরিধান করতে হয়েছে। তবে হুজুর আমি আপনাকে ছেঁড়া লেবাসে পাঠাবো না। আমার একটা রাজশাহী পোশাক আছে, বাদশাহী পোশাক আছে, ওই পোশাকটা পরিধান করে হুজুর আপনাকে যেতে হবে। নবী আমার বললেন, খাদিজা না না, ওরাও আপনার টাকা নিয়ে গেছে, আমিও আপনার টাকা নিয়ে যাব। আমি যদি বাদশাহী পোশাক পরে ওদের সামনে দাঁড়াই, ওদের মনটা খারাপ হয়ে যাবে। ওদের মন খারাপ হয়ে যাবে। ওরা বলবে, আরে খাদিজার টাকা নিয়ে আমরাও যাচ্ছি, আমাদেরকে ছিঁড়া পোশাক, আর এই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালো বাদশাহী পোশাক। চল খাদিজার কাছে চল, বিচার নিয়ে আসবে, আমি পড়বো না। খাদিজা বলছেন, একে বেশি কিছু বলাও যাবে না। কেন? আমার চাচা তো ভাই আমাকে সময়ের অপেক্ষায় থাকতে বলেছে। ঠিক আছে, যান। চলে গেলেন। খাদিজা নিজের গোলাম মাইসারাকে ডেকে এবার বলতে লাগলো, গোলাম মাইসারা রে, আজকে আমি তোমাকে একটা কথা বলবো রে মাইসারা। তুমি বহুদিন ধরে 15 বছর ধরে আমার গোলামি করতেছো। এ মাইসারা, এটা করতে তোমাকে ভালো লাগে না, এটা আমিও বুঝতে পারছি রে মাইসারা। তবে মাইসারা রে, আজকে আমি তোমাকে আজাদ করে দেব, তোমাকে আর গোলামি করতে হবে না। এত টাকা দেব, এত পয়সা দেব রে মাইসারা, তুমি বসে বসে সারা জীবন পর্যন্ত খেয়ে ফেলবে, আমার টাকা শেষ হবে না, আমার পয়সা শেষ হবে না। মাইসারা বলল, ওগো খাদিজা, কি খবর আছে, কি কাজ করতে হবে বলেন। মাইসারাকে খাদিজা বলতে লাগলেন, ও মাইসারা, এই যে আমার রাজশাহী পোশাকখানা আছে, এই যে আমার বাদশাহী পোশাকটা আছে, এই পোশাকখানা ওই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পরিয়ে দেবে। আর মাইসারা রে, শেষ জামানার নবী ব্যবসা করার জন্য বাইরে যাবে, উনার সেবক হয়ে তোমাকে উনার সঙ্গে যেতে হবে। উনার সঙ্গে যেই ঘটনাগুলা ঘটবে তুমি এসে আমাকে বলবে, উনার সঙ্গে যা কিছু ঘটবে আমাকে এসে বলবে। মাইসারা, আর পোশাকটা যদি ওই নবীকে পরিয়ে দিতে পারো, আমি তোমাকে আজাদ করে দেব, আজাদ করে দেব, তার সঙ্গে তোমাকে বহু টাকা পয়সা এনাম দেব। মাইসারা বললেন, মালিকা আমি
চেষ্টা করব ওই পোশাকটা আমাকে দিয়ে দাও। ওই পোশাকটা নিয়ে নেওয়ার পরে মাইসারা যেন চললেন আবু তালেবের বাড়িতে। ওই দিকে নবী আমার সেজে গোজে আছে রে বাবা, চলে যাবে মুলকে শামে ব্যবসা করার জন্য। মুসলমান বেরাদার 25 বছর বয়সে আমার আপনার নবী মুস্তাফা যাচ্ছেন ব্যবসা করার জন্য। চাচা বাড়িতে বসে আছেন। আজকে নবীর সঙ্গে চাচা যাচ্ছে না রে বাবা, নবীর সঙ্গে আপন চাচা যাচ্ছে না রে বাবা। নবী আমার চলে গেলেন, কাফেলা একটা তৈরি হয়ে গেল রে বাবা। ওই কাফেলার ভিতরে মক্কা নগরের আবু জাহাল বলে শয়তান ছিল। আবু জাহাল ওই কাফেলার মধ্যে ছিল। কিছু দূর যাওয়ার পরে একটা গাছের তলায় এরা দাঁড়িয়ে গেল। গাছের তলায় দাঁড়িয়ে যাওয়ার পরে ওই যে মাইসারা বলতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো, আমার কাছে একটা পোশাক আছে গো নবী, এই পোশাকটা যদি আপনি পরিধান করে নেন, এই পোশাকটা যদি আপনাকে আমি পরিয়ে দিতে পারি, তবে হুজুর আমার মালিক আমাকে গোলাম থেকে আজাদ করে দেবে, আমাকে আজাদ করে দেবে, আমাকে মুক্ত করে দেবে। নবী আমার বললেন, এই পোশাকটা যদি আমি পরিধান করে নি, যদি তোমার মুক্তি হয়ে যায়, যদি তোমার ছুটকারা পেয়ে যাও, ঠিক আছে মাইসারা এই পোশাকটা আমাকে দিয়ে দাও। মাইসারা পোশাক পরিয়ে দিল। এবারে মুসলমান বেরাদার ওই আবু জাহাল বলতে লাগলো, না 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 না, আমরা মুহাম্মাদের সঙ্গে ব্যবসায়ী যাব না, আমরা মুহাম্মাদের সঙ্গে ব্যবসায়ী যাব না। এ মুহাম্মদ, ওগো আব্দুল্লাহর বেটা, আমিনার বেটা, এই পোশাকটা তোমাকে খুলে দিতে হবে, এই পোশাকটা তোমাকে খুলে দিতে হবে, নচেত আমরা তোমার সঙ্গে ব্যবসা করার জন্য যাব না। মাইসারা বলল, আবু জাহাল রে, এই পোশাকখানা যদি এই নূরের নবী জিন্দা নবী খুলে দেয়, তবে আবু জাহাল শোনো শোনো, আমি খবরটা আমার মালিকাকে দিয়ে দেব, খবরখানা আমি আমার খাদিজাকে জানিয়ে দেব। ও খাদিজা, ওই আবু জাহাল তোমার টাকা নিয়ে গেছে, পয়সা নিয়ে গেছে, আবু জাহালের কাছ থেকে টাকা নিয়ে নাও, পয়সা নিয়ে নাও। আবু জাহাল রে, তোমার কাছ থেকে আমার খাদিজা টাকা নিয়ে নেবে, পয়সা নিয়ে নেবে, তোমার যাওয়া হবে না। বাকি দলের সব যারা ছিল তারা বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো, ওগো মোদের আল আমিন, ওগো মোদের আস-সাদিক, শোনো শোনো, এই পোশাকটা পরে আপনাকে অতি সুন্দর লাগতেছে, খুব ভালো লাগছে হুজুর, পড়ে থাকেন। আর আবু জাহাল বলছে পড়তে দেব না। তো আবু জাহাল 10-12টা লোককে নিজের কাছে নিলেন। এরা ওই দিক থেকে একটা মধ্যখানে পাহাড়, এরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছেন। নবী আমার তিনার কাফেলাকে নিয়ে অন্য রাস্তা দিয়ে যাচ্ছেন, খাদিজার বাড়ির সামনে দিয়ে যাচ্ছেন। খাদিজা ছাদের উপরে আছেন, দেখতে পাচ্ছেন আহ কি সুন্দর বাদশাহী পোশাক নবী আমার পরেছেন। তো দেখে মনে হচ্ছে যে একদম দুলহা সেজে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারাতে যদি বাদশাহী লেবাস পরে যায় তো দেখতে আরো ভালো লাগবে না? খুব সুন্দর লাগবে। আর এমনিতেই যদি সাদা মানুষ যদি সুন্দর পোশাক পরে নাই, তোকে ওর চেহারাটাই পাল্টে যাবে। মুসলমানদের খাদিজা ছাদের উপর থেকে দেখছে, আহ কত সুন্দর লাগছে। মুসলমান বেরাদার এরা চলে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে পরে দেখছেন সূর্যটা পশ্চিম আকাশে ডুবে গেছে, অস্ত হয়ে গেছে। নবী আমার বললেন, এই আমার কাফেলার লোকেরা, আজকে তো আমার চাচা নাই, আজকে আমি তোমাদের নেতৃত্ব দেব। তোমরা তোমাদের ঘোড়াগুলোকে দাঁড় করিয়ে দাও, মালগুলোকে নামিয়ে দাও, আবার সকাল হবে, আমরা আবার রাস্তা চলতে আরম্ভ করব। রাত লাগলো, এরা সবাই বসে গেলেন, আরাম করতে লাগলেন। নিশিরাতে, গভীর রাতে ওই আবু জাহালের কাফেলা যারা চলতে আছেন পাহাড়ের ওই পাশে, গভীর রাতে সবাই নিদ্রায় শুয়ে আছে। ভয়ঙ্কর একটা আওয়াজ আসছেন, বাঁচাও বাঁচাও বাঁচাও, যদি কেউ না বাঁচাও তো আমাদেরকে আজকে প্রাণে মেরে ফেলবে।
এই আওয়াজটা আমার নবী মুস্তাফার কান মোবারকায় এসে লাগলো। জোরে বলে সুবহানাল্লাহ। নবী আমার সঙ্গে সঙ্গে মাইসারাকে বললেন, মাইসারা, আশেপাশে একটা খেজুরের গাছ দেখো তো, যদি পাও ওই খেজুরের গাছ থেকে একটা ডাল ছিঁড়ে নিয়ে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর রাত্রে মাইসারা বলছেন, হুজুর আমি কোথায় খেজুরের গাছ ধরবো? মাইসারা চলে গেলেন, এই দিকে দেখে ওই দিকে দেখে একটা খেজুরের গাছ থেকে একটা ডালকে নিয়ে আসলেন। হুজুর কি করবেন গো এই খেজুরের ডাল নিয়ে? আবার আওয়াজ আসছেন, বাঁচা বাঁচা, আমাদেরকে মেরে ফেলবে। কেন? ওই যে লুটেরা ডাকাতেরা তাদেরকে ধরে নিয়েছে, কারো হাত কেটে নিয়েছে, কারো সিনাতে চাকু ভরে দিয়েছে, মালজাল কেড়ে নিয়েছে। নবী আমার সেই ডালখানাতে রহমতি হাত মোবারক ফিরিয়ে দিয়ে চালিয়ে দিলেন পাহাড়ের ওই পাশে। ডালখানা মুসলমান চলে গেল। চলে যাওয়ার পরে পরে ওই আবু জাহালের কাফেলার কাছে মুসলমান পৌঁছে গেল। এ বাবা, ওই ডালখানা জ্বলতে আরম্ভ করলো, নূরের মতো ঝলমল ঝলমল করতে লাগলো। আবু জাহালের লোকেরা এবার ডালখানাকে দেখতে লাগলো। ওই ডালের উপরে লেখা আছে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই ডালখানা ওই ডাকাতের মাথায় এসে লাগে, আবার একটা ডাকাতের মাথায় এসে লাগে, আবার ডাকাতের মাথায় এসে লাগে। ওই ডাকাতেরা আর লুটতে পারলো না, এদেরকে ছেড়ে দিল। ডাকাতেরা মুসলমান নিজের জান বাঁচার ভয়ে পালিয়ে গেল। ওই কাফেলা আবার সকাল বেলায় নবী মুস্তাফার কাফেলা চলে যাচ্ছে, এরাও চলে যাচ্ছে রে বাবা। এক রাস্তায় এদের দেখা হয়ে গেল। নবীকে বলছেন, ওগো আল আমিন আস-সাদিক, শোনেন 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 শোনেন, ওগো নবী, আজকে আপনি যদি না থাকতেন তবে আমরা প্রাণে বাঁচতাম না। হুজুর গো, আপনার জন্য আজকে আমরা প্রাণে বাঁচলাম, আমরা আর কেউ আবু জাহালের সঙ্গে যাব না, আমরা আর কেউ আবু জাহালের সঙ্গে যাব না। সংক্ষিপ্ত আলোচনা, এরা সবাই নবী মুস্তাফার কাফেলায় ঢুকে গেলেন। কিছু দূর যাওয়ার পরে পরে এ বাবাজি ভাই, একটা বুহাইরা রাহিব যিনি আসমানি কিতাব পড়তো আর গবেষণা করতো, দেখতে পাচ্ছেন মরা একটা গাছ পড়ে আছে। 12 বছর ধরে ওই গাছটা ভেঙে যায় না, পড়ে যায় না, শুকিয়ে আছে। নবী আমার ওই গাছটার কাছে গিয়ে বসে গেছেন। বুহাইরা রাহিব দেখতে আছেন। ওই গাছটা দেখে মুসলমান পাতা ধরিয়ে দিল, গাছটা দেখে ফুলে ফলে ভরিয়ে দিল। বুহাইরা রাহিব আসমানি কিতাব জাবুরকে খুলে দিয়েছেন। শেষ জামানার নবী আসবে, গাছের তলে বসবে, তো অটোমেটিক গাছের পাতা চলে আসবে, গাছটা ফলে ফুলে ভরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাইসারাকে বলছেন, মাইসারা, এর নাম কি? মুহাম্মদ। মাইসারা বলছেন, হুজুর আপনি আমাকে চিনেন, আপনি আমার নাম জানেন, ইনার নাম কেমন করে আপনি জানলেন? ওই রাহিব বলছে, মাইসারা, এর নাম আমি জবর কিতাবে পড়েছি। সুবহানাল্লাহ। ইনার নাম মুহাম্মদ, আব্বার নাম আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। ইনি শেষ জামানার নবী, 40 বছর পরে নবুয়তের এলান করবে ইনি। মাইসারা রে, তোমরা মুলকের সামনে আর যেও না। আমার মতো কত রাহিব আছে, আমার মতো কত জাবুর পড়নেওয়ালা আছে, আমার মতো কত ইনজিল পড়নেওয়ালা আছে, গবেষণা করনেওয়ালা আছে, যারা মুলকের সামনে আছে, এরা সবাই জেনে গেছে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরের ধরা ধামে চলে এসেছে। ইনি যখন মুলকের সামনে আসবে, আমরা একে কাতাল করে দেব। মাইসারা রে,
আমাদের সিরিয়ার আশেপাশে ছোট ছোট বাজারে গিয়ে মালগুলোকে বিক্রি করে দাও। কেউ সিরিয়ায় চলে গেল, কেউ মুলকে শামে চলে গেল, আর আমার আপনার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা ওই জায়গার ভিতরে ছোট একটা বাজারে গিয়ে ওই মালগুলোকে বাবা বিক্রি করে দিলেন। ওই জায়গাতে ছোট্ট একটা বাজারে গিয়ে মালগুলোকে বিক্রি করে দিলেন। যেমন বিক্রি করে দেওয়া, মাইসারাকে বলছেন, মাইসারা এরা এবার বাড়ির দিকে আসছেন। তো মাইসারা দেখছেন খুব কঠিন রৌদ্রের তাপ, আসমান থেকে দুটা পাখি উড়ে আসলো। নবীর মাথা মুবারকার উপরে একটা পাখি ডানা মেলে বসে আছে, জোরে বলুন। সুবহানাল্লাহ। আর একটা পাখি এসে দুই ডানা দিয়ে হাওয়া করছে। একটা পাখিতে ওই রৌদ্রের তাপ শরীরে লাগতে দেয় না, আর আরেকটা পাখি এসে হাওয়া করছে। মাইসারা এই দৃশ্যটাকে দেখে খাতাতে লিখছে। আবার কিছু দূর আসার পরে একটা কালো মেঘ এসে নবীকে ছায়া করছে। রাস্তার মাঝে পশু পাখিরা সবাই দাঁড়িয়ে গেছে, আজকে মুহাম্মদকে মন ভরে দেখবো। জোরে বলেন, সুবহানাল্লাহ। আজকে নবীকে আমরা মন ভরে দেখবো, সালাম জানাবো। আহারে মুসলমান বেরাদার, এবার মালগুলো বিক্রি করে নিয়ে চলে আসলেন বাবা বাড়িতে। খাদিজাকে সবকিছু দিয়ে দেওয়া হলো। এবার খাদিজার টাকা পয়সা গুলোকে গুনতি করতে 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 দেখা গেল এই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবার চাইতে আমার মালগুলোকে ডবল দামে বিক্রি করেছে, ব্যবসাতে ভালো লাভ হয়েছে, অনেক লাভ হয়েছে। আর সবার আগে নবী আমার মালগুলোকে বিক্রি করে শেষ করে আমার কাছে আসলেন। নবী আমার চলে গেলেন টাকা নিয়ে চাচার কাছে। মাইসারাকে খাদিজা বলছেন, এ মাইসারা বল ঘটনা কি ঘটেছিল। খাদিজা রে, রাস্তায় দেখলাম দুইটা পাখি এসে নবীকে ছায়া করে আছে, হাওয়া দিচ্ছে। আকাশের বাদল এসে নবীকে ছায়া করছে, জঙ্গলের বাঘেরা পশুরা এসে নবীকে সালাম দিচ্ছেন। একটু জোরে বলেন তো। সুবহানাল্লাহ। এই ঘটনাগুলো দেখলাম। খাদিজা বলছেন, এই ঘটনাগুলো আমার চাচাতো ভাই ওয়ারকা বিন নাওফিল বলেছিল। এ বাবাজি ভাইয়েরা গো, আমি আর ওই দিকে টাইম পাস করব না। এবার নবী মুস্তাফার বিয়ে হবে খাদিজার সঙ্গে, আমার ফাতেমার জন্ম করাবো আজকের মধ্যে। এ বাবাজি ভাইয়েরা, 25 বছর বয়স হয়ে গেল, নবী আমার যুবক হয়ে গেছে, বিবাহের বয়স হয়ে গেছে। ওই দিকে খাদিজা একদিন মনটা খারাপ করে বসে আছে। বান্ধবী নাফিসা গিয়ে জিজ্ঞাসা করলেন, খাদিজা গো, আজকে তোমার মনটা কেন খারাপ আছে বলো। বলে, নাফিসা রে, আমার মনটা আজকে খারাপ নাই, ভালো আছে। তবে নাফিসা শোনো শোনো, আমার একটা কথা তুমি শুনবে। বলে বলে বলো, তোমার সবটাই কথা আমি শুনবো। ওই খাদিজাতুল কুবরা নাফিসাকে বলল, নাফিসা রে, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যদি আমার নিকাহের মধ্যে আমার সাথে বিবাহের পয়গামটা দিয়ে দাও, আমার সাথে যদি ওনার বিবাহ হয়ে যায়, নাফিসা আমি যেন ধন্য হয়ে যাব। এই জন্যে আমার মনটা খারাপ হয়ে আছে। নাফিসা বলল, খাদিজা তুমি আর দেরি করিও না, আমি এখন চলে যাব ওই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে। হযরতে নাফিসা আমার নবী মুস্তাফার কাছে আসলেন। ও মুহাম্মদ, তোমার এত বয়স হলো, এত বড় হয়েছো, বিবাহ করবা না? তো নবী আমার বলছেন, বিবাহর বয়স তো আমার হয়েছে, কিন্তু আমি বিবাহ করার যোগ্য নই। একটু জোরে বলেন, যোগ্য নয় কেন? নাফিসা রে, আমার বাবা যদি বেঁচে থাকতো, মা যদি বেঁচে থাকতো, তবে আমার বিবাহটা আজকে করিয়ে দিত। এ নাফিসা, আমার বাবা নাই, আমার মা নাই রে,
আমি চাচার কাছে আছি রে নাফিসা। চাচাকে গিয়ে বলো, চাচা যদি আমার বিবাহটা করিয়ে দেয় তো আমি করে নেব। নাফিসা আবু তালিবের কাছে গেলেন। আবু তালিব, ভাতিজার বিবাহ দিবা না? উনি বলছেন, ভাতিজার তো আমার বিবাহর বয়স হয়েছে, কিন্তু আমি বউ ঢুঁড়বো কোথায়, খুঁজবো কোথায়? নাফিসা বলছেন, আমার কাছে একটা মেয়ে আছে। কোন মেয়ে? খাদিজাতুল কুবরা। ওই আম্মাজান যিনি মক্কার মালকিন, মক্কার সমস্ত মানুষদেরকে টাকা দেয়, যিনার সবচাইতে বেশি ধন দৌলত আছে, ওই মেয়েটা আপনার ভাতিজাকে বিয়ে করবে। আবু তালিব বলছে, আমাকে টিটকারি মারছো? আমার ভাতিজার তো কিচ্ছু নাই, খাদিজা কি করে আমার ভাতিজাকে বিবাহ করবে? না, এটা হতে পারে না। নাফিসা বললেন, আবু তালিব তুমি একবার রাজি হয়ে যাও, সমস্ত দায়িত্বটা আমার। আবু তালিব বলছে, আমার ভাতিজা আছে, ভাতিজাকে একটু জিজ্ঞাসা করিনি। নবীকে জিজ্ঞাসা করে হলো, ও মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রে বেটা, তোমার বিবাহের বয়স হয়েছে বেটা, তোমাকে এখন বিবাহ করতে হবে, তোমার নিজের সংসারটা তোমাকে বুঝে নিতে হবে রে বেটা। চাচা, আমার তো বিয়ের বয়স হয়েছে গো চাচা, তো আমার বিবাহটা কি আপনি করিয়ে দেবেন? হ্যাঁ বেটা, আমি বেঁচে থাকতে থাকতে রে তোমার বিবাহটা আমি করে দেব, আর আমি তোমার ওই বিবিটাকে আমি আবু তালেব নে চোখে দেখবো। বল বেটা, বিয়ে করবে? চাচা, যেটা আপনার ভালো লাগে সেটা আমারও ভালো লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান বিরাদার, দোস্ত, বন্ধুগণ আমার, নবীকে বলছেন, চাচা বেটা রে, খাদিজা পায়গাম নিয়ে এসেছিল রে বেটা তোমার সঙ্গে বিবাহ করার জন্য, রাজি আছো বেটা? নবী আমার বলছেন, চাচা আমি তো রাজি আছি, কিন্তু চাচা আমার 3টা শর্ত আছে। এই শর্ত যদি খাদিজা মানে তবে চাচা আমি বিয়ে করে নেব। কিন্তু আবু তালিব আবার বলছে, ভাতিজারে পরে আমার দোষ দিও না রে বেটা, যে আমি তোমার 25 বছর বয়সে 40 বছরের খাদিজার সঙ্গে তোমার বিবাহ করিয়ে দিয়েছি, এটা কখনো বলিও না বেটা। নবী আমার বলছেন, না এটা আমি বলবো না চাচা, কোনো দিন বলবো না। আবু তালিব রাজি করালেন। নবী আমার বিয়ের দিন টিন সব ঠিক হয়ে গেল। একদিন নাফিসাকে দেখে নবী আমার বলছেন, নাফিসা একটু আমার কাছে এসো। তো নাফিসা আসলেন, আসার পরে বলছেন, নাফিসা তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। তো নাফিসা একদম এত দাঁত বের করে হাসছে। নাফিসা বলছে, ও তো বুঝেছি, আমাদের খাদিজার সঙ্গে বিয়ে হবে, এই জন্য কিছু একটা কথা বলবে, এই জন্য ডেকেছো। নাফিসা আমার কথাটা তো শোনো। নবীর চোখের জলগুলো পড়ে যাচ্ছেন। নাফিসা বলছেন, হুজুর আপনার চোখ মোবারকের জল কেন পড়ছে? নাফিসা রে, চাচা বিবাহর দিন ঠিক করে দিয়েছে, কিন্তু আমার 3খানা শর্ত আছে। শর্তটা তোমার মালিকা খাদিজাকে বলবে। খাদিজা যদি মানে তবে আমি দয়ার নবী মুস্তাফা খাদিজাকে বিয়ে করব, আর যদি না মানে রে আমি নবী মুস্তাফা বিবাহ করব না। নাফিসা বললেন, কি? 1 নম্বর শর্ত হলো খাদিজাকে মুসলমান হতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। খাদিজাকে কি হতে হবে? মুসলমান হতে হবে। ঠিক আছে বলবো। দ্বিতীয়টা বলো। দ্বিতীয়টা বলছেন
ও নাফিসা শোনো, খাদিজার যত ধন সম্পদ গুলো আছে, টাকা আছে, পয়সা আছে, 4 ভাগ করে 3 ভাগ এতিম গরিব দুঃখিনীর মাঝে বিলিয়ে দিতে হবে। হুজুর এটাও বলবো। 3 নাম্বার বলেন, নাফিসা রে, এ নাফিসা শোনো, বিবাহ করার পরে আমি খাদিজার বাড়িতে থাকতেও পারি নাও পারি, আমি যেইখানে থাকবো খাদিজাকে ওই জায়গাতেই থাকতে হবে। 3খানা শর্ত নিয়ে নাফিসা মনটাকে ভারী করে খাদিজার কাছে চলে গেলেন। খাদিজা বলো নাফিসা, 3টা শর্ত দিয়েছে যাকে তুমি আপন করে পেতে চাও, বলো কি কি শর্ত? তোমাকে বিবাহের পরে মুসলমান হতে হবে। খাদিজা বলছে এটা আমি মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা রে, আর একটা শর্ত আছে, বলো কি? তোমার 4 ভাগ যত জমি জায়গা টাকা পয়সা আছে, ধন দৌলত যত আছে রে খাদিজা, সবকে 4 ভাগ করে 1 ভাগ তোমার কাছে থাকবে, 3 ভাগ বিলিয়ে দিতে হবে। খাদিজা এটা বুঝে তুমি পারবে না রে। খাদিজা বলল, নাফিসা রে, ওই নবীকে পাওয়ার জন্য আমার সমস্ত মালগুলো, আমার সমস্ত ধন দৌলত গুলো যদি গরিবের মাঝে বিলিয়ে দিতে হয়, ইতিমের মাঝে বিলিয়ে দিতে হয়, ফকির মিসকিনকে দিয়ে দিতে হয় রে, আমি খাদিজা দিয়ে দেব। বিনিময়ে আমি ওই শেষ জামানার নবীকে আমি স্বামী বলে মেনে নেব। নবীকে পাওয়ার জন্য আমি সব কিছু বিলিয়ে দেব। নাফিসা বলল, খাদিজা রে, যখন তুমি এটা পারবে, আর একটা শর্ত আছে রে খাদিজা। বলে বলো, বলো কি শর্ত আছে? খাদিজা বিবাহের পরে রে খাদিজা, তোমার বাড়িতে নূরের নবী, জিন্দা নবী থাকতেও পারে আর নাও থাকতে পারে। তার বাড়ির খেজুর পাতার ছাহনে, খেজুরের চাটায়, খোলা আকাশের নিচে, ফাঁকা ময়দানে খাদিজা তোমাকে নিয়ে রাত কাটাবে ওই জিন্দা নবী, নূরের নবী মুস্তাফা। খাদিজা এটা বুঝি তোমার পক্ষে সম্ভব হবে না। খাদিজা বললেন, নাফিসা রে, এটাও তুমি মুহাম্মদকে গিয়ে বলে দাও, আমার নবী মুস্তাফা যেই জায়গাতে আমাকে নিয়ে থাকবে, আমি খাদিজা ওই জায়গাতে রাত কাটিয়ে দেব। কোনোদিন অহংকার করব না, কোনোদিন সম্পদের গরম দেখাবো না, কোনোদিন নবীকে বড় কথা বলবো না, কোনোদিন নবীকে আমি অসম্মান করব না। নাফিসা বলে দাও, বলে দাও। এবার নাফিসা বলে দিলেন, রে বাবা হুজুর গো, আমাদের খাদিজা সব শর্তে রাজি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাজি আছেন। এবার নবী আমার দুলহা সাজবে। দুলহা কি সাজবে? দুলহা। এ মুসলমান ব্রাদার, দোস্ত বন্ধুগণ আমার, নবী আমার দুলহা সাজলেন, বরযাত্রের সঙ্গে নিলেন, চলে যাচ্ছেন আমার খাদিজাতুল কুবরার বাড়িতে। আমার নবীর তরফ থেকে মুসলমান হযরতে আবু তালেব খুতবা পাঠ করেছিলেন, আর খাদিজার তরফ থেকে উনার চাচাতো ভাই ওয়ারকা বিন নওয়াফিল খুতবা পাঠ করেছিলেন। বলবেন মাওলানা সাহেব, নবী মুস্তাফার প্রথম বিবি খাদিজাতুল কুবরার সঙ্গে বিয়ে হলো, তো এদের মোহরানাটা কত হয়েছিল? আপনারা মোহর করছেন? মোহর দেন। ছেলে মেয়ের যখন বিয়ে দেয় তো মোহর হয় না একটা? 10 লাখ, 5 লাখ, 2 লাখ। আপনাদের এদিকে কত লাখ আছে? নগদ 5,000। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের দিকে যদি মুসলমান একটা অ্যাপাচি দিয়ে দেয়, মোহর হলো 2 লাখ। ও দিতে পারুক চাহে না পারুক, 2 লাখ মোহর। তো মুসলমান ব্রাদার, এতটা মোহর বাঁধিয়েন না। সামর্থ্য দেখে মোহর বাঁধতে হবে, যাতে ছেলেটা ওই মোহরটাকে শোধ করতে পারে। এ মা ও বোনেরা, এ আমার বাবাজি ভাইরা, যিনারা বিবাহ করেননি আজকে শুনে নেন, মোহর বাকি রেখে যদি তুমি তোমার বিবিকে স্পর্শ করেছো, এটা তোমার জন্য হারাম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সুবহানাল্লাহ। তোমার জন্য হারাম।
তবে আপনি আপনার বিবিকে কেমন করে মানাবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। বলবো কেমন করে মানাবেন, বলবো? বলছে হুজুর বললেই তো আবার টাকা চাইবেন। টাকা নেব না, এমনি ফ্রিতে বলে দেব। মুসলমান ব্রাদার ভাই দেখে আমি পড়ে যাচ্ছে। এবারে খাদিজার সঙ্গে আমার নবী মুস্তাফার বিয়ে হয়ে গেল। কোন কিতাবে লিখেছে 5 দিরহাম সোনার মোহর আমার খাদিজাকে আমার নবী মুস্তাফা দিয়ে মুসলমান জনম বিবাহ করে বাড়িতে নিয়ে আসলেন। এবার বাড়িতে নিয়ে আসার পরে আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বিবিকে নিয়ে আমার আমেনার ঘরের ভিতরে ঢুকে গেলেন। খাদিজা রে, এটা আমার আব্দুল্লাহর ঘর রে খাদিজা, এটা আমার মায়ের ঘর। এই ঘরের মধ্যে আমি অনেক দিন ধরে আসিনি রে খাদিজা। খাদিজা মুসলমান বিরাদার একটা ঝাড়ু হাতে নিয়ে নিলেন। দুলহান সেজে আছেন খাদিজা। এবার একটা ঝাড়ু নিয়ে ওই আমার আমেনার ঘরটাকে পরিষ্কার করলেন, পরিচ্ছন্নতা করে নিলেন। আমার নবী বাইরে দাঁড়িয়ে আছেন। দুই চোখের পানি ঝরঝর করে পড়তে লাগলো। নবী আমার হাউমাউ করে কাঁদতে চাচার কাছে চলে গেলেন। চাচার কোলে মাথাটা রেখে নবী আমার কাঁদছেন। চাচা গো, আমার চাচা, আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো গো চাচা, আমার বাবা কত খুশি হয়ে যেত, আমার বাবা কত আনন্দ হয়ে যেত। আজকে যদি আমার মা বেঁচে থাকতো গো চাচা, আমার মা কত আনন্দ হয়ে যেত, আমার বউটাকে দেখে কত খুশি মানাতো আমার মা আমেনা। চাচা গো, আজকে আমার মা নাই, বাবা নাই গো চাচা, আজকে আমার বউটাকে কে শিক্ষা দেব গো চাচা? ওই চাচি দৌড়িয়ে চলে আসলো। চাচি এসে বলল, বেটা রে, আজকে তোমার স্ত্রীর কাছে আমি যাব, তোমার বিবিটাকে আমি সব কিছু শিখিয়ে দেব রে। নবী আমার ঝরঝর করে কাঁদলেন। মা গো, আমার মায়ের মতো মা কেউ হতে পারবে না গো মা, আমার মায়ের মতো মা কেউ হতে পারবে না, আমার মার মতো আমেনার মতো কেউ হতে পারবে না। তুই চোখের পানি ঝরা নিয়ে মুসলমান নবী আমার চাচার কোলে মাথা দিয়ে আছেন। ওইদিকে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ঘরের মধ্যে ঢুকে দুই হাত আমার আল্লাহ তাআলার দরবারে তুলে দিয়ে এবার খাদিজা যেন কান্নায় ভেঙে পড়লেন। মাবুদ, এর আগে আমার দুইটা বিয়ে হয়েছিল, আমার দুইটা স্বামী হয়েছিল গো আল্লাহ, আমার দুইটা স্বামী ইন্তেকাল হয়ে গেল, আমার গর্ভ থেকে ছেলে জগতে এসেছিল, আমার ছেলেরও ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ গো, আজকে আমি আপনার দরবারে দোয়া করি গো আল্লাহ, মাওলা গো, আজকে আমি খাদিজা আপনার দরবারে দোয়া করতেছি গো আল্লাহ। এ মাবুদ, আমার আগে যাতে আমার নবী মুস্তাফার ইন্তেকাল না হয়ে যায়, আমার আগে যাতে নবীর ইন্তেকাল না হয়, আল্লাহ গো, আমার স্বামী নবী মুস্তাফার আগে যাতে আমার ইন্তেকাল হয়, তাহলে জগৎ জানবে খাদিজা রে, তোমার জন্যই এই দুইটা ছেলে মারা যায়নি রে খাদিজা, আমার জন্যই মারা যায়নি রে। আজকে যদি আমি বেঁচে থাকি আর যদি আমার দরদি নবীর ইন্তেকাল হয়ে যায়, সারা দেশের লোকেরা আমাকে বলবে, ধুধুকার দেবে, খাদিজা রে, তোমার বিয়ে করলা, তোমার স্বামী চলে গেল, তুমি আবার বিয়ে করলা, তোমার স্বামী জগৎ ছেড়ে দিল, এ খাদিজা, আর তোমাকে কেউ বিয়ে করবে না, প্রস্তাব দেবে না। খাদিজা কাঁদতে আছে রে বাবা। ইতিমধ্যে চাচি আম্মা ঘরে ঢুকে গেলেন। যেমন ঘরে ঢুকে যাওয়া, চাচি যেন পিছন দিক থেকে খাদিজার কথাগুলো শুনতেছিল। শুনতে চাচি যেন কান্নায় ভেঙে পড়লেন। খাদিজাকে জড়িয়ে ধরে নিলেন, বলে, খাদিজা,
আমার বেটার মা নাই বাবা নাই জগতে বেঁচে রে। এ খাদিজা আমার বেটার জীবনে কোনোদিন কষ্ট দিও না, আমার বেটাকে তুমি মানিয়ে নেবে রে খাদিজা। আমার বেটা যদি তোমাকে বড় কথা কয়ে রাগ কইরো না, আমার বেটা যদি তোমাকে মেরে দেয় রাগ কইরো না, আমার বেটা যদি তোমাকে খারাপ কথা বলে রাগ কইরো না। খাদিজা বলে চাচি আম্মা গো, আমি আমার স্বামীকে আমার কাছে পেয়ে ধন্য হয়ে গেছি, আমি নবীর ওপরে কোনোদিন রাগ করব না, আমি নবীকে কোনোদিন বড় কথা বলবো না। এই আমার মা ও বোনেরা গো, আজকে খাদিজা তোমাদের চাইতে হাজার গুণ কোটি কোটি গুণে বড় লোক ছিল। আজকে খাদিজার জীবনে কোনো অহংকার নাই, আজকে খাদিজার জীবনে কোনো মুসলমান দুঃখ নাই। এই আমার মা, আজকে যদি তুমি বড় লোকের বেটি হয়ে যাও, স্বামীকে তুমি খোঁচা দিতে থাকো, আমার আব্বা জান এত টাকা দিয়েছে, আমার আব্বা জান এত টাকা পুরস্কার দিয়েছে, তোমার আব্বার কিছু নাই, তোমার কিছু নাই, এই বাড়িতে আমার রাজ চলবে, আমার কথা চলবে। মা গো, তোমার বাবার যা কিছু থাকতে পারুক না কেন, কিন্তু তোমার স্বামীকে কোনোদিন তুমি কোন জোরে দেখবে না, বড় কথা বলবে না, বড় চোখ দিয়ে দেখবে না। মা, যদি তোমার স্বামী নারাজ থাকে রে জননী, তোমার ইবাদত বান্দেগি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। খাদিজা বলল চাচি গো, আমি সব রকম ভালোবাসা দিয়ে আমি আমার নবীকে যেন আগলে রাখবো। সেই দিন আমার আমেনার ঘরে আমার আকা মাওলা আলাইহিস সালাতু সালাম খাদিজার সঙ্গে বাসার করলেন রে বাবা। খাদিজার সঙ্গে মিলন হয়ে গেল, দিনের পরে দিন কাটতে লাগলো। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার যেন মুসলমান গর্ভবতী হয়ে গেলেন। গর্ভবতী হয়ে যাওয়ার পরে আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে মুসলমান বিরাদার এবার বয়সটা যেন বাড়তে আরম্ভ করেছেন। একদিনের ঘটনা, আমার নূরের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে সঙ্গে নিয়ে একটা জঙ্গলের ভিতরে ঢুকে গেলেন। একটা জঙ্গলের ভিতরে ঢুকে যাওয়ার পরে একটা খাজুরের চাটাই যেন মুসলমান বিছিয়ে দিয়েছেন। ও আমার বিবি খাদিজা রে, এইখানে আজকে আমাদের রাত্রিটা কাটাইতে হবে, আজকে আমরা বাড়িতে যাব না, বাড়িতে যাব না। খাদিজা ওই চাটাইয়ের উপরে শুয়ে গেলেন। খাদিজা কোনো অহংকার করলেন না, আমার এত বড় অট্টালিকা বাড়ি ছেড়ে আজকে আমি জঙ্গলে কেমন করে ঘুমাবো, কেমন করে ঘুমাবো। খাদিজার মনের মধ্যে কোনো অহংকার নাই। নবীর সঙ্গে খাদিজা শুয়ে গেলেন। আমার আপনার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার খাদিজার চেহারার দিকে দেখে, একবার চোখের পানিগুলো যেন মুসলমান মুছতেছে। খাদিজা রে, খাদিজা আজকে আমি তোমার মনে কত কষ্ট দিচ্ছি রে, আজকে তোমার জীবনে কত কষ্ট দিচ্ছে রে খাদিজা। তোমার এত বড় বড় অট্টালিকা বাড়ি, এত বড় বড় বাদশাহী বাড়ি ছেড়ে খাদিজা তুমি আজকে আমার সঙ্গে জঙ্গলে শুয়ে গেলেন। এ মুসলমান বেরাদার, খাদিজা যখন দুই নয়ন মেলে দিলেন, দেখছেন নবীর চোখের জলগুলো ঝরঝর করে বইতেছে। নবী আমার খাদিজা বললেন, হুজুর গো হুজুর, কেন আজকে আপনার চোখের পানিগুলো বইলেন? আমার আপনার নবী মুস্তাফার দুই চোখের মোবারকার জল হযরতে খাদিজা নিজের হাত দিয়ে মুছিয়ে দিচ্ছেন। নিজের হাত দিয়ে মুছিয়ে দেওয়ার পরে ওই চোখের পানিগুলোকে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান নিজের চেহারায় মেখে নিলে। গর্ভবতী হলেন খাদিজা, বুঝতে পারলেন আমার পেটের মধ্যে আল্লাহ পাক আল্লাহ তাআলা সন্তান দিয়েছে। দিনের পরে দিন কাটতে থাকলো বাবা। একটা সন্তান পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হলো। যেই সন্তানটার নাম আদর করে আমার আপনার দয়াল নবী মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নাম রাখলেন হযরতে জাইনাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নাম রাখলেন?
কি নাম, কি নাম গো? জৈনব। আস্তে আস্তে নবীর বয়স 38 বছর হয়ে গেলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলার তরফ থেকে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু সালাম ফেরেশতা আসলেন। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ তাআলার জিকরে আজকানে আপনাকে মগ্ন হয়ে যেতে হবে, ইবাদত বندگی করতে হবে। খবর দিলেন নবী আমার চলে যাচ্ছেন মুসলমান ইবাদত বندگی করার জন্য। কোথায়? কোথায়? মক্কা থেকে মুসলমান 3 কিলোমিটার দূর একটা পাহাড়, যার নাম হলো মুসলমান হীরা গুহা, যার নাম হলো পাহাড়টার নাম হলো জাবালে নূর পাহাড়। ওই জাবালে নূর পাহাড় জমিন থেকে উঁচু 5,500 ফিট। জোরে বলুন, 5,500 ফিট উপরে পাহাড়। ওই পাহাড়ের উপরে নবী আমার চললেন। হীরা গুহাতে নবী আমার বসে বসে আল্লাহ তাআলার ইবাদত বندگی করতে আছেন। এইদিকে খাদিজা বললেন, হুজুর, আমার পেটের মধ্যে আল্লাহ তাআলা আবার একটা রত্ন দিয়েছেন, আবার একটা ছেলে। যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হলেন, দেখছেন এটাও মেয়ে। কি মেয়ে? নবী আমার আদর করে ওই মেয়েটার নাম রাখলেন হযরতে রুকাইয়া। কি নাম? হযরতে রুকাইয়া নাম রাখলেন। দুইটা হলো। নবী আমার আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন হয়ে আছেন। 3 দিন 4 দিন পর্যন্ত নবী আমার খাদিজার কাছে আসছেন না। 3 দিন 4 দিন ধরে নবী আমার বাড়ি আসছেন। এক দিবসের ঘটনা, নবীর বয়স মুসলমান চলতে চলতে যখন 39 বছরে গিয়ে পড়ে গেল, খাদিজা বলছেন, আমি আমার দরদি নবীকে 3 খানা রুটি পাকিয়ে দিলাম, তৈরি করে দিলাম, আর খুরমা গুলোকে পিষাই করে করে আমি চাটনি বানিয়ে দিলাম। হুজুর, আপনি তো 3 দিন ধরে বাড়িতে আসছেন না, এই রুটিগুলো নিয়ে যান, যেখানে আল্লাহ তাআলার ধ্যানে মশগুল হয়ে থাকবেন, যখন সময় পাবেন আপনার কাছ থেকে রুটিগুলো বের করে আপনি খাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, ওই দেখে 3 দিন পার হয়ে গেল, নবী আমার বাড়ি আসেন না। আবার 4 দিন হয়ে গেল, নবী আসেন না। 5 দিন হয়ে গেল, আমার আকা মাওলা বাড়ি আসেন না। ওই দিকে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান বেরাদার 3 দিন ধরে ক্ষুধার্ত হয়ে আছে। পেটের মধ্যে কোনো পানি নাই, কোনো খাবার নাই রে বাবা খাদিজা। আর খাদিজা, আজকে মুসলমান কত কষ্ট করে বসে আছে আপন বাড়িতে। কখন আমার স্বামী আসবে, কখন আমার মাথার তাজ আমার বাড়িতে আসবে। আমার স্বামী যখন বাড়িতে আসবে, আমি খাদিজা একসঙ্গে বসে খাবার খাবো। এ বাবা রে, সেই দিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রে বাবা, এমন সময়তে বাবা এবার রুটি তৈরি করলেন। খোদার জ্বালা আর বরদাস্ত করতে পারলেন না রে বাবা। 3 খানা রুটি তৈরি করলেন। 1 খানা রুটি আমি খেয়ে নেব, আর 1 গ্লাস পানি পান করে আমি আমার পেটের মধ্যে একটু সান্ত্বনা দেব, আমি আমার দিলের মধ্যে একটু সান্ত্বনা দেব। এ বাবাজি ভাইয়েরা গো, ওগো আমার মা খালা বোনেরা গো, খাদিজা খুরমা গুলোকে পিসাই করে নিয়ে এবার যেন চাটনি বানিয়ে নিলেন রে বাবা। এবার একটা রুটি নিয়ে আমার খাদিজাতুল কুবরা বারান্দায় বসে গেলেন। একটা রুটিকে ভেঙে 1 টুকরা ভেঙে নিলেন।
আর একটু চাটনিকে মুসলমান সঙ্গে নিয়ে এবার খাদিজা মুখে দিতে যাবে রে বাবা। এমন সময়তে আমার দয়ার নবী মায়ার নবীর কথাগুলো মনে পড়ে গেল। আজকে 3 দিন হয়ে গেল আমার নবী কিছু খাইনি রে, আমার নবীর পেটে কিছু নাই, তবু আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন হয়ে আছে। আমি খাদিজা বাড়িতে বসে আছো, আমি আজকে রুটি খাবো না খাবো না। এ মুসলমান বেরাদার, আমার খাদিজার হাত থেকে রুটি পড়ে গেল, রুটির জায়গায় রুটি পড়ে গেল, চাটনির জায়গাতে চাটনি পড়ে গেল, খাদিজার পেটটা গিয়ে বুকে সেটে গেল। খাদিজা আমার নবীকে খোঁজ করার জন্য রে বাবা ওই গভীর রাত্রিতে, অন্ধকার রাত্রে আমার খাদিজা বেরিয়ে গেলেন। 3খানা রুটি খাদিজা পেটে বুকের মধ্যে নিলেন, 5 লিটারের পানি মাটির একটা মাস্কিজা পিঠে বেঁধে নিলেন। পিঠে বেঁধে নেওয়ার পরে এবার খাদিজাতুল কুবরা বেরিয়ে যাচ্ছেন রে বাবা। আজকে আমি আমার স্বামীকে একটু রুটি খাওয়াবো, আজকে আমি আমার স্বামীকে একটু পানি পান করাবো। না জানি আমার স্বামী কত কষ্ট করে, আমার দরদি নবী কত কষ্ট করে আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন হয়ে আছে। খাদিজা চলে গেল, একটা পাহাড়ের শরীরে চুম্বন লাগিয়ে দিল খাদিজা। দেখতে পেল এই পাহাড়ের উপরে আমার নবী নাই। আবার একটা পাহাড়ের কাছে গিয়ে আবার যেন চুম্বন লাগিয়ে দিল, এই পাহাড়ে নাই। এই আমার মা বোনেরা গো, ওই নিশি রাত্রিতে কোন মা পারবে না সেই পাহাড়ের সাথে গিয়ে পাহাড়ের উঁচাই উঠে স্বামীকে খাবার দেবে। কোন মা আমার পারবে না, কোন বোন পারবে না। অন্ধকার ঘন রাত্রিতে আমার খাদিজাতুল কুবরা চলে যাচ্ছেন রে বাবা। ওই জাবালে নূর পাহাড়টাকে আমার খাদিজা যেন একবার সঙ্গে দেখে নিলেন, নাকটা লাগিয়ে দিলেন। এবার নাকটা লাগিয়ে দেওয়ার পরে পরে খাদিজা বুঝে নিলেন এই জাবালে নূরের উপরে আমার নবী আছে, এই জাবালে নূরের উপরে আমার নবী আছে। এবার খাদিজা কি করবে রে বাবা? জমিন থেকে 5,500 ফুট উপরে, ওই জমিন থেকে 5,500 ফুট উপরে পাহাড়, ওই পাহাড়ের উপরে খাদিজা কেমন করে চড়বে মেয়ে মানুষ? এ বাবা গো, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার যেন মুসলমান, এবার রুটিটাকে পিছনে করে নিলেন, পানিটা পিছনে আছে, এবার পাহাড়টাকে যেন মুসলমান ধরে নিলেন। এবার চড়তে আরম্ভ করলেন খাদিজা। চড়তে চড়তে 2,500 ফুট পড়ে গেছে। খাদিজা দেখছে আমার হাতগুলো ফেড়ে গেছে, পাহাড়ের পাথরে লেগে লেগে খাদিজার হাতগুলো ফেড়ে গেছে, পাগুলো ফেড়ে গেছে। হাত পা দিয়ে টপ টপ করে রক্ত যেন বইতে আছে, রক্তের ফোঁটাগুলো বেরিয়ে যাচ্ছে রে বাবা। হযরতে খাদিজা তবুও যেন হাতের দিকে লক্ষ্য করে না, পায়ের দিকে লক্ষ্য করে না। মুসলমান চলতে আছে রে বাবা। 2,500 ফুট উঠে যাওয়ার পরে আমার খাদিজা বলল, আমি ক্লান্ত হয়ে গেছি, আমি আর উপরে উঠতে পারি না রে, আমি বুঝি একটু যদি পাটা আমার মিস্টেক পাই তো পড়ে যাব, আর আমি যদি পড়ে যাই আমি আর প্রাণে বাঁচবো না রে বাবা। খাদিজা ওই পাহাড়টাকে আবার শক্ত করে ধরলেন, আবার যেন চড়তে আরম্ভ করলেন। রাত্রিকালে আমার খাদিজা চড়তে 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 5,500 ফুট উপরে উঠে গেলেন। এবার উপরে উঠে যাওয়ার পরে পরে দেখছেন আমার আকা মাওলা আলাইহিস সালাতু সালাম আমার আল্লাহকে পাওয়ার জন্য, আমার আল্লাহ তাআলাকে রাজি করার জন্য আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার ইবাদত বান্দাগিতে মগ্ন হয়ে আছে রে বাবা।
খাদিজা বলল আমি কেমন ভাবে আমি আমার নূরের নবী জিন্দা নবীকে ডাক দেব। হুজুর আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি গো, আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি গো। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আমার মা আমার আকা মাওলার কদমে যেন চুম্বন দিয়ে দিলেন। যেমন চুম্বন দিয়ে দেওয়া হলো ওই গভীর রাত্রিতে অন্ধকার রাত্রে আমার নবী মুস্তাফা বললেন কে? হযরতে খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো আমি আপনার জাওজা আমি আপনার বিবি খাদিজা এসেছি হুজুর, আমি খাবার নিয়ে এসেছি গো। আমার নবী মুস্তাফা বললেন খাদিজা রে কি দরকার ছিল এত রাতে আমার কাছে আসার রে খাদিজা? হুজুর গো আমি খোদাতে খোদার্ত হয়ে আছে, আমি একাই যেন খেতে পারি না গো আকা, আমি একাই যেন আমার পেটে খাবার যায় না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে খাবার নিয়ে এসেছি হুজুর আপনি আগে খাবেন তারপরে আমি খাদিজা খাবো। এ আমার মা ও বোনেরা শুনে যাও রাতের বেলা মা সেই দিন আমার আপনার দয়ার নবী মায়ের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাবার সামনে নিয়ে নিল। খাদিজার চেহারার দিকে দেখলো, খাদিজার চেহারার দিকে দেখতেছেন, খাদিজা যেন মুখের হাসিটা একটু ফুটিয়ে দিলেন। জোরে বলে আবার খাদিজার হাতের দিকে নবী আমার দেখতেছেন রে বাবা, খাদিজার হাতগুলো যেন ফেড়ে ফেড়ে গেছে, ওই হাত দিয়ে রক্তগুলো যেন চরচর চরচর করে কত রক্ত পড়েছে, পাগুলো আমার খাদিজার যেন ফেড়ে গেছে। নবী আমার বললেন খাদিজা তোমার শরীরে কি কোনো কষ্ট লাগে না রে বিবি? তোমার শরীরের মধ্যে কি কোনো আঘাত লাগে না? খাদিজা রে তোমার শরীর দিয়ে কত রক্তর ফোঁটা বয়ে গেছে রে খাদিজা। এ খাদিজা আমার জন্য কেন তুমি এত কষ্ট করলে? খাদিজা বলো হুজুর গো এটা আমার জানের মধ্যে কোনো কষ্ট হয় না, আমি বুঝতে পারি না যে আমার হাতটা ফেড়ে গেছে, আমি জানতে পারি না যে আমার পাটা ফেড়ে গেছে। কেমন ভালোবাসা আমার নবীকে খাদিজা করেছিলেন, কেমন ভালোবাসা আমার নবীকে আমার খাদিজা করেছিলেন রে বাবা। সেই দিন আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে খাবার খাওয়িয়ে দিলেন, খাদিজা নিজেও খাবার খেলেন। এবার খাওয়ার শেষ হলো, পানি পান করিয়ে দিয়ে আমার আপনার নবী মুস্তাফাকে এবার খাদিজা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আবার আমার আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলার ইবাদতে বন্দী হয়ে যান, মশগুল হয়ে যান হুজুর, আমি আর আপনাকে বিরক্ত করব না, এই রাতে আমি আবার বাড়ি চলে যাব। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার ৫৫০০ ফুট থেকে নিচে নামবে রে বাবা। এ কোন মাছো যে আজকে নবীকে ভালোবেসে নবীর মহব্বতে নবীকে খুশি করার জন্য আমার আম্মা জান খাদিজাকে খুশি করার জন্য রে মা কোন আমার মা পারবে? হুজুর গো আমিও আমার খাদিজার মতো আমিও আমার স্বামীকে এইরকম ভালোবাসবো, আমিও আমার স্বামীর জন্য নিশিরাতে মুসলমান লাহারি নিয়ে যাব, খাবার নিয়ে যাব। যদি আমার কোন মা পারেন হুজুর আজকে আমি আমার খাদিজার কথা মনে পড়ে গেল, আজকে নবীর কথা মনে পড়ে গেল। মা বোনেরা গো আজকে যদি তোমার স্বামী এইরকম হতো গো মা, তবে আমার মন বলে তোমরা রাত্রি বেলায় খাবার নিয়ে যেতে না। হে মা আল্লাহকে রাজি করার জন্য ৩ দিন ৫ দিন ৭ দিন ধরে আমার আকা মাওলা
আলাইহিস সালাতু সালাম পেটে খাবার দেয় না, খাবার দেয় না, পানিও দেয় না, খাবারও দেয় না রে মা। একমাত্র আল্লাহকে রাজি করার জন্য 39 বছর বয়সে নবী আমার ইবাদত বান্দাগি করছে মা। মা গো, ওই নবীকে ভালোবাসার জন্য, নবীকে রাজি করার জন্য মা, কোন আমার মা পারবে যে খাদিজার মোহাব্বতে আমি আজকে নবীর মোহাব্বতে একটা 500 টাকার নোট দিলাম? আছেন কোন মা পারবেন? হুজুর, খাদিজার মোহাব্বত আমি 500 টাকা দিলাম, যাতে আগামীতে আমি খাদিজার মতো কষ্ট করতে পারি, স্বামীর খিদমত করতে পারি, স্বামীর সেবা করতে পারি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার মা বোনদের আশাগুলোকে কবুল করে নেক। একটু আমিন বলেন তো। আছেন কোন মা যে হুজুর আমি 500 টাকা দিব? দেখেন তো সর্দার সাহেব, সর্দার আছে না গেছে? ও সর্দার আছে। একটা 500 টাকা কোন আমার মা পারবেন? নিশির রাতে, গভীর রাতে এখান থেকে ওই বাচ্চাটাকে দেখা যায় না। খাদিজা চড়তে আরম্ভ করেছেন জমিন থেকে 5,500 ফুট উঁচুতে যাচ্ছেন, হাতের চামড়াগুলো ফেড়ে ফেড়ে যাচ্ছে, লহু লাহান হয়ে গেছে শরীর। খাদিজা তবুও নেমে নিজের বাড়িতে আসছে না মা। সেই খাদিজার জন্য হয়ে গেছে নারে তাকবীর, নারে রিসালাত। আমার কোন বাবাজি ভাইয়েরা পারবেন একটা 500 টাকা দিতে নবীর মোহাব্বতে খাদিজার জন্য? নিশিরাতে খাবার নিয়ে যাচ্ছেন আমার নবীর দরবারে। নবী আমার আছেন আল্লাহকে পাওয়ার জন্য, আর আমরা মসজিদে আসি, মসজিদে 14টা যদি লাইট লাগা থাকে তবুও আমরা বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আসি না। বাবা একটা 500 টাকা পারবেন না? আছেন কোন বাবা? আর বেশিক্ষণ আপনাদেরকে আমি বিরক্ত করব না, একদম 11টা ফেসে গেছে, আমিও ছেড়ে দেব। একটা 500 টাকা কোন বাপ, কোন ভাই, কোন দাদা আছেন? যদি আজকে না থাকে তো হুজুর কালকে দেব, একটু ইশারা করে দেন যদি থাকে। ওই যে আমার ভাই হাত দেখিয়েছে, আল্লাহ গো এর হাতটাকে কাল কিয়ামতের মাঠে আমার নবী মুস্তাফার ইসলামের ঝান্ডার তলে রাখার তৌফিক দান করো, আমিন বলেন। যাই হোক, আমার ভাই 500 টাকা দিয়ে দিয়েছে। এই আমার মা ও বোনেরা, যাই হোক আমি আর এই আমার আজকের জীবনীকে আগে না বাড়িয়ে এখান থেকেই আমি শেষ করি। তো শেষের মধ্যে একটা বাংলা গজল আমি আপনাদেরকে উপহার দিয়ে যাব, যেটা হলো হামদে বাড়ি হামদে তালা। নতুন গজল আছে, কিন্তু সবাইকে নিয়ে আমি পড়বো। আপনারা পড়বেন তো? পারবেন পড়তে? বলেন তো, শুধু আপনারা বলবেন আল্লাহ মহান। কি বলবেন? আল্লাহ মহান বলতে পারবেন? ঠিক আছে, কই বলছেন? চাঁদ ওঠে ফুল ফোটে তোমারি কথায়, সূর্য ওঠে পাখি ডাকে তোমারি ইচ্ছায়। চাঁদ ওঠে ফুল ফোটে তোমারি কথায়, সূর্য ওঠে পাখি ডাকে তোমারি ইচ্ছায়। জন্ম মৃত্যু সব কিছু তোমারি ইশারায়, জন্ম মৃত্যু সব কিছু তোমারি ইশারায়। জিন ইনসান উড় গেলে মান তোমার গুণগান গায়। আল্লাহ মহান, আল্লাহ মহান। কই পড়ছেন জি? পড়তে হবে না, পড়লে হবে না। আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। চাঁদ ওঠে ফুল ফোটে তোমারি কথায়, সূর্য ওঠে পাখি ডাকে তোমারি ইচ্ছায়। জন্ম মৃত্যু সব কিছু তোমারি ইশারায়। জিন ইনসান উড় গেলে মা তোমার গুণগান গায়। আল্লাহ মহান, বলেন না জি?
না বললে কিন্তু হবে না। যাই হোক মুসলমান বেরাদার, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাবালে নূর পাহাড় ৫,৫০০ ফুট উপরে চড়লেন, আবার ৫,৫০০ ফুট নিচে নামলেন, বাড়িতে আসলেন, খাদিজাকে বাড়িতে থাকতে দেন। আর আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গারে হীরার মধ্যে মুসলমান আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে দিদার করার জন্য, আল্লাহর রাজা মন্দির জন্য নবী আমার ফরিয়াদ করছে, আল্লাহ আমি আপনাকে কখন পাবো, আল্লাহ আমি আপনাকে কখন পাবো, কখন আপনার ইবাদত বান্দেগি করব। এ মুসলমান বেরাদার, যাই হোক নবীকে গারে হীরায় থাকতে দেন আর আমার খাদিজাকে বাড়ি আসতে দেন। খাদিজা বাড়িতে থাকলেন, নবী আমার গারে হীরাতে থাকলেন। আগামী কাল মা বোনেরা খুব তাড়াতাড়ি আসবেন, ঠান্ডার মৌসুম, আপনাদেরকে দেরি করব না, 10টার মধ্যে ইনশাআল্লাহ মাহফিল সমাপ্ত করে দেব। মুসলমান বিরাদার, সন্ধ্যা থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত যাহা কিছু আলোচনা করা হলো, লেখা হলো, বলার মধ্যে ভুল ভ্রান্তি আপনাদের কাছে আল্লাহ তাআলার ওয়াস্তে ক্ষমা প্রার্থী। ওমা আলাইনা ইল্লাল বালাগ। তওবা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উঠো মুমিনো, কাজী মোহাম্মদ के लिए या नबी सलाम अलैका, सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, या रसूल अल्लाह, या हबीब আমি এক সওয়াল জেনেছে দরদের ডালে চুমিয়া